দিচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, সবাই চলে আসছে। মিষ্টি চাঁদের জ্যোৎস্নার আলো, ওয়ালাইকুম সালাম। সুরাইয়া আলম, ওয়ালাইকুম সালাম। এরপর হচ্ছে নাজনিমা আহসান, ওয়ালাইকুম সালাম। সবাই হচ্ছে দ্রুত মেনশন করো, লাইভটা শেয়ার করে দাও। আমি বলার আগেই সবাই করে দিচ্ছ, এই জিনিসটা অনেক অনেক বেশি ভালো লাগা কাজ করছে। সবাই হচ্ছে তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দ্রুত রাজ রোশনি আজকে হচ্ছে আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা পুরোটা শেষ করে ফেলবো। কথা বুঝতে পারছো? আহসান হাবিব আজকে ত্রিকোণমিতি ক্লাস করছে। আহসান হাবিব, তোমরা হচ্ছে সবাই হ্যাঁ, সবাই হচ্ছে দ্রুত মেনশন করো। আজকে আমরা 3টা ক্রাইটেরিয়া আমি আজকে চিন্তা করলাম। হ্যাঁ, তোমরা আগে একটু দ্রুত সবাই মেনশনও দ্রুত সবাই মেনশন করো এবং লাইভটা শেয়ার করে দাও। প্রত্যেকে যার যার আইডি থেকে হচ্ছে যার যার জায়গা হতে তোমরা দ্রুত লাইভটা হচ্ছে কি করো, শেয়ার করে ফেলো এবং হচ্ছে মেনশন করো। প্রত্যেকে মেনশন করো, আমি হচ্ছে প্রত্যেকের মেনশন দেখবো। আমরা হচ্ছে আজকে হচ্ছে যে দুইজন বিজয়ী তাদের নাম ঘোষণা করব। রাব্বি চলে আসছে, ওয়ালাইকুম সালাম। আজকে যে দুইজন বিজয়ী আমরা ঘোষণা করব একটু পরেই। হ্যাঁ, আচ্ছা। এই যে তানজিলা, ওয়ালাইকুম সালাম। আখিমনি মেনশন দিচ্ছে। সবাইকে প্রচুর পরিমাণে মেনশন দিতে হবে সবাইকে। এই যে সুরাই আলম মেনশন দিয়েছে। সবাইকে মেনশন দিতে হবে। দেখো আজকে আমি ক্রাইটেরিয়া বলে দেই। আজকে তোমরা যারা হচ্ছে আমার সাথে জয়েন হয়েছে, আজকে আমরা তিন ভাগে আজকে আমরা প্রাইজ দিব। এক হচ্ছে যে সর্বোচ্চ শেয়ারকারী, যে হচ্ছে সর্বোচ্চ শেয়ার করবে লাইভটা, তাকে একটা মডেল টেস্ট বই পুরস্কার দিব। দুই নাম্বার হচ্ছে যে আজকে সব থেকে বেশি, আচ্ছা, যে শেয়ার এবং মেনশন এই দুইটা মিলে আমরা একটা পুরস্কার দিব। যে হচ্ছে কি সর্বোচ্চ শেয়ার করবে এবং মেনশন করবে তাদেরকে একটা পুরস্কার দিব। দুই নাম্বার যে সব থেকে বেশি কমেন্ট করবে, যে সব থেকে বেশি কি করবে, কমেন্ট করবে, যার কমেন্ট সব থেকে বেশি থাকবে, আমরা এটা আমাদের টিম আছে আমরা দেখে তারপর হচ্ছে আমরা তাকে দিব। তাহলে কি প্রথমে হচ্ছে যে সর্বোচ্চ শেয়ার ও মেনশন সে পাবে। দুই নাম্বার হচ্ছে যে সব থেকে বেশি কমেন্ট করবে, আকিব ওয়ালাইকুম সালাম, সে পাবে। তিন নাম্বার হচ্ছে যে হ্যান্ডনোট শেয়ার দিবে। কি ভাই হ্যান্ডনোট শেয়ার দিবে? এখন মনে করো 5 জন হ্যান্ডনোট শেয়ার দিছে, তাই ওই 5 জন থেকে একজন পুরস্কার পাবে। কথা বুঝাইতে পারছি? তাহলে কি 5 জন হ্যান্ডনোট শেয়ার দিলে 5 জন থেকে একজন পুরস্কার পাবে। এরকম মনে করো 100 জন কমেন্ট করছে, আসসালামু আলাইকুম, এক্সট্রা নোটগুলো সাবমিট করতে পারি নাই কেন, ফেসবুক গ্রুপে পোস্ট করা যায় না। কে বলছে? মরিয়ম ইসাদ, ফেসবুক গ্রুপে পোস্ট করা যায় না। সবাই করছে না? তুমি গ্রুপে যাবা, তুমি এই গ্রুপে জয়েন হবা, গিয়ে তারপর তুমি করে দিবা। কথা বুঝতে পারছো? এই যে ফারিয়া আক্তার জিম, হ্যাঁ, ওকে। তাইলে কি আমাদের এই জায়গায় কি বলছি আমরা,
আমরা আজকে তিনটা ক্রাইটেরিয়ায় পুরস্কার দিব। কয়টা? তিনটা। সবাই যারা যারা লাইভে আসো সবাই মনোযোগ দিয়ে শোনো। আমি চাই প্রত্যেকে কোনো না কোনো ভাবে উপকৃত হও। সবাই সবাই একজনে প্রতিদিন বই নিবে এটা আমিও চাই না। সবাই কাজ করো, এক একজন এক একজনকে বই দিব শুধু তোমাদের কাজের উপলক্ষে। কথা বুঝতে পারছো? যাদের কাজ বেশি হবে, এই যে আমাদের রাব্বি বই পাইছে, আহসান হাবিব বই পাইছে, এরকম ভাবে যারা যারা আছে সবাই তোমরা যারা কাজ করো তোমরা হচ্ছে এই জিনিসগুলা ক্রাইটেরিয়াগুলা অনুসরণ করো। দেখো তোমরা কি করো, যারা এখন পর্যন্ত শেয়ার করো নাই লাইভটা দ্রুত শেয়ার করো, কারণ যে কোনো আমাদের আজকের লাইভে হচ্ছে কি সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী সে একটা বই পাবে। এহা হচ্ছে যে পাবে তাইকে আমরা দেখে তাকে বই দিয়ে দিব। কথা বুঝতে পারছো? দুই নাম্বার কি, সর্বোচ্চ কমেন্টকারী যে হচ্ছে সবচেয়ে বেশি কমেন্ট করবে, যার কমেন্ট হবে সব থেকে বেশি। কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, ডাকলি। হ্যাঁ দেখো আজকে যারা ক্লাস করবে আমার বিশ্বাস সবাই উপকৃত হবে। কথাটা বুঝতে পারছো? নাজিমউদ্দিন ওয়ালাইকুম সালাম, তানজিলা ওয়ালাইকুম সালাম। যারা ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে তাদের সংযুক্ত কোনো ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, কোনো কথা থাকবে না, কোনো কিছু থাকবে না। কথা বুঝাইতে পারছি? তাহলে সবাই আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন পর্যন্ত 54 জন তো আমাদের লাইভে জয়েন হয়ে গেছো। তাহলে তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে দ্রুত লাইভটাকে শেয়ার করে দেওয়া। যারা শেয়ার করবে এবং মেনশন করবে তাদের নাম কিন্তু এখন আমাদের নাফিস হৃদয় ওয়ালাইকুম সালাম। আহ হ্যাঁ হ্যাঁ, এই যে সবাই মেনশন করতেছে। এই যে যারা শেয়ার করবে তা আমরা কিন্তু তাদেরকে দেখতেছি, এবং যারা মেনশন করে এই দুইজনকে আগেই সিলেক্ট করে ফেলবো। যারা শেয়ার এবং মেনশন তারা পেয়ে যাবে সে যদি ওয়ালাইকুম সালাম। এবং হচ্ছে যে সর্বোচ্চ কমেন্টকারী, যে হবে সর্বোচ্চ কমেন্টকারী সে কিভাবে পুরস্কার পাবে। 3 নাম্বার, কালকে দেখো এই জিনিসটাতে কিন্তু প্রাইস পাওয়া একবারে ইজি, কারণ হ্যান্ড নোট খুবই অল্প সংখ্যক শেয়ার করে। তাই আমি চাই তোমরা ওই জিনিসটা ফারিয়া আফরিন অর্থী, হ্যাঁ এই যে সবাই জয়েন হয়ে গেছে। ভাইয়া ক্লাস কি সেরি পর্যন্ত হবে? ক্লাস 4টা পর্যন্ত হবে, 1 ঘন্টা ক্লাস হবে, 1 ঘন্টার ভিতরে তোমাদেরকে আমরা সব বুঝাই দিব। কথা বুঝতে পারছো? তোমরা এখন পর্যন্ত যারা লাইভটা শেয়ার করো নাই প্রত্যেকে লাইভটা শেয়ার করে ফেলো। এখন পর্যন্ত তোমরা 53 তোমাদের উপস্থিতি, 28 জন আছো। তাহলে কি দুইটা সেক্টরে কিন্তু আমাদের হচ্ছে প্রাইস পাওয়া ইজি। এক হচ্ছে শেয়ার ও মেনশন দিয়ে, দুই হচ্ছে সাকিব আঞ্জুম ওয়ালাইকুম সালাম ভাইয়া, দুই হচ্ছে তোমার হচ্ছে নোট শেয়ার করে। তাহলে আমাদের কৃষি নেটওয়ার্ক গ্রুপে যারা নোট শেয়ার করবে তারা কিভাবে তারা প্রাইস পাবে, এই জিনিসটা একটা সহজ উপায়। দ্বিতীয়ত যে সর্বোচ্চ সংখ্যক শেয়ারও মেনশন করবে। আর রাব্বি তোমার বই রাস্তায় আছে, এই কিছুদিনের মধ্যে বাড়ি পৌঁছাবে। কথা বুঝতে পারছো? এফ আক্তার জিম আজকে হিউজ সংখ্যক মেনশন দিয়েছে। হ্যাঁ সবাই হচ্ছে দ্রুত লাইভটা শেয়ার করে ফেলো। যারা সর্বোচ্চ শেয়ার দেখবো আজকে কত সর্বোচ্চ শেয়ার করতে পারে শিক্ষার্থীরা। 3বার শেয়ার করছে রাজ রোশনি গোট, এরকম ভাবে সবাই প্রচুর শেয়ার করো। প্রত্যেকে শেয়ার দেখতে, প্রিয়া জামান শেয়ার ডান, রোকায়া ইসলাম শেয়ার ডান। সবাই একটু শেয়ার ডান কমেন্ট করো, সবাই একটু শেয়ার ডান। মোহাম্মদ আলী ওয়ালাইকুম সালাম ভাই। এবং ক্লাসে শেষ পর্যন্ত থাকা লাগবে। যে শেষ পর্যন্ত থাকবে, যে সর্বোচ্চ কমেন্ট করবে তাকে আমরা বই গিফট করব। কথা বুঝতে পারছো? তাকে আমরা কি গিফট করব? বই গিফট করব। আচ্ছা, এখন পর্যন্ত যারা যারা শেয়ার করো নাই শেয়ার করে ফেলো, কারণ শেয়ারের মেনশনে কি একটা বই পেয়ে যাওয়া, এবং বইটা অনেক বেশি মূল্যবান, আমাদের মডেল টেস্ট বই। তুমি জাস্ট আমার ক্লাসগুলো করবা। শুভ, বই একদিন না একদিন পাবোই, এই ডেডিকেশনটা আমি চাই। এর মাধ্যমে কি হচ্ছে, তোমার পড়াশোনাটা হয়ে যাচ্ছে, কিন্তু এর মাধ্যমে কি হচ্ছে, তোমার পড়াশোনাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছো? আসলে আমরা হচ্ছে আর তুমি দেখো, তুমি চাইলে একটা বই কিনে পড়াশোনা করতে পারো, এটা কোনোই ব্যাপার না। হ্যাঁ আমি শুরু করে দিচ্ছি। সবাই একটু শেয়ার। আচ্ছা একটু একটু বলো তো, কে কোন জেলা হতে আজকে লাইভটা দেখতেছো একটু বলো। শুভক বলে 6টা শেয়ার দিছি। কে কোন জেলা হতে আজকে লাইভটা দেখতেছো একটু দ্রুত কমেন্ট করে জানাও। যে কে কোন জেলা হতে আজকে লাইভ দেখতেছো। ওকে, শেয়ার মেনশন ডান। যারা যারা শেয়ার করছো তারা একটু শেয়ার ডান করো। এখন পর্যন্ত যারা যারা শেয়ার করো নাই তারা তারা শেয়ার করো। আচ্ছা দেখি তো, যে বাংলাদেশের কে কোন জেলা হতে আজকে লাইভ করতেছো একটু তোমাদের জেলা বলো। এই যে আমি বলার আগে সে কুষ্টিয়া বলে ফেলছে। তোমাদের জেলাটা একটু বলো, কে কোন জেলা হতে। গাইবান্ধা, রংপুর। হ্যাঁ ওকে গুড। সবাই সবাই হ্যাঁ। ওকে ওকে, ফ্রম ময়মনসিং, খুলনা, রাজশাহী,
সবাই প্রত্যেকে ক্লাসের রেসপন্স, সর্বোচ্চ কমেন্টকারী কি পাবে? একটা নেটওয়ার্ক মডেল টেস্ট বই পেয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? সর্বোচ্চ মডেল টেস্ট, সর্বোচ্চ কমেন্টকারী কি পাবে? নাফিস হৃদয়। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। আমরা এখন ক্লাসে চলে যাই। দেখো, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা ক্লাসে চলে গেলাম। ওকে, বাংলাদেশের বহু অঞ্চল থেকে গভীর রজনীতে সবাই যুক্ত হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়াবো, যাতে হচ্ছে তোমরা এই যে তোমাদের চেষ্টা, তোমাদের প্রচেষ্টা বৃথা না যায়। রাজশাহী থেকে সুমা, ওকে। আমি আমার প্যান খুঁজে পাচ্ছি না, আসলে সমস্যা নেই। টাঙ্গাইল থেকে জি ভাইয়া শুরু করেন। ওকে, তাহলে দেখো, তুমি একটা জিনিস চিন্তা করো। আসান হাবিব, তোমার তো 2বার প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, তাহলে তুমি একটা চিন্তা করো, যে জায়গা থেকে তোমার প্রশ্নটা খুব বেশি হবে, কি ভাইয়া কোন জায়গা থেকে প্রশ্নটা তোমার বেশি হবে? সর্বপ্রথম আমার জানতে হবে যে সাইন থিটা মানে কি। কি ভাইয়া? সাইন থিটা সমান সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা আমরা মানে কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই আমি অতি লিখলাম। তাহলে একটু চিন্তা করো, তোমার হচ্ছে এ এ বি সি। তাহলে তোমার সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে আমি এটা কি বলতে পারি? আমার এসি, লম্বটা কি? লম্ব হচ্ছে আমার এবি। এবি বাই কি ভাইয়া? এবি বাই এসি। কি ভাইয়া? এবি বাই এসি। কি ভাইয়া? এবি বাই এসি। 100% ম্যাথ কভার হবে। তুমি কি বলো ভাইয়া? স্যার ইন্টিগ্রেশন ক্লাস কবে হবে? এই নিয়ম অনুযায়ী, রুটিন অনুযায়ী হবে। 100%, 100%। আমার ক্লাস করলে তোমার আর কোথাও করা লাগবে না। যারা এখন পর্যন্ত শেয়ার করো নাই, মেনশন করো নাই, তোমরা শেয়ার করো। শেয়ার ও মেনশনের উপরে কিন্তু বই আছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমাদের কি? এবি বাই এসি। এখন তাহলে কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। কত? ভূমি বাই অতিভুজ। তাহলে বিসি বাই কত ভাইয়া? বিসি বাই এসি। তাহলে টেন থিটা কি ভাইয়া? টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। টেন থিটা সমান সমান কি? লম্ব বাই ভূমি। টেন থিটা সমান সমান কি ভাইয়া? লম্ব বাই ভূমি। তাহলে এবি বাই বিসি। কি ভাই? এবি বাই বিসি। এবি বাই কত ভাইয়া? বিসি। তাহলে আমরা এই জিনিসগুলা জানতে পারলাম। তাহলে কি ভাইয়া? আমরা এই জিনিসগুলা নরমালি, কোনো টেনশন নাই প্রিয়া জামান, কোনো টেনশন নাই। তুমি হচ্ছে আমাদের ক্লাসগুলো করো, এমসি গুলো সলভ করো, নেটওয়ার্ক বই থেকে কোশ্চেনগুলো সলভ করো, আর ক্লাস নোট, ক্লাসে অ্যাটেন্ড থাকো। প্রতিদিন ক্লাস করতে হবে রেগুলার। আমার সাথে যে 15 দিনে আমাদের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা তোমার শেষ করা লাগবে। শেষ করার পর তোমার কোনো সমস্যা থাকলে তুমি আমাকে বলবা। শেষ করার পর কোনো সমস্যা থাকবে না। তাহলে কি? সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ, এবি বাই এসি, বিসি বাই। তাহলে আমরা এই জিনিসগুলা আমরা বুঝতে পারছি। এখন সব থেকে বড় কথা হচ্ছে ভাইয়া, তোমার আমরা যে জিনিসটা শিখবো, তাহলে সাইন থিটাকে উল্টাইলে আমরা সাইন থিটার সাথে কার সম্পর্ক? সাইন থিটার সাথে কুসেকের সম্পর্ক। কার সম্পর্ক? কুসেকের সম্পর্ক। কুসেক থিটা। তাহলে 1 বাই কুসেক থিটা সমান সমান সাইন থিটা, বা 1 বাই সাইন থিটা সমান সমান কি? কুসেক থিটা। তাহলে কস থিটা কার সাথে সম্পর্ক? কস থিটার সম্পর্ক হচ্ছে সেক থিটার সাথে। কার সাথে? সেক থিটার সাথে সম্পর্ক। টেন থিটা কার সাথে সম্পর্ক? টেন থিটা হচ্ছে কট থিটার সাথে সম্পর্ক। কার সাথে? কট থিটার সাথে সম্পর্ক। কট থিটার সাথে সম্পর্ক। কথা বুঝতে পারছো? কট থিটার সাথে সম্পর্ক। তাইলে আমরা এই জিনিসটা কে কাকে কখন কি বলে, আমরা এই জিনিসটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন তোমাকে দেখতে হবে সাইন মাইনাস থিটা। কি ভাইয়া? সাইন মাইনাস থিটা সমান সমান কি ভাইয়া? মাইনাস সাইন থিটা সমান সমান কি ভাইয়া? মাইনাস সাইন থিটা। কস মাইনাস থিটা। কি ভাইয়া? কস মাইনাস থিটা। তাহলে কি ভাইয়া? কস থিটা। কস মাইনাস থিটা সমান সমান কি? কস থিটা। এরপর হচ্ছে টেন মাইনাস থিটা। কি থিটা ভাইয়া? টেন মাইনাস থিটা সমান সমান হচ্ছে মাইনাস টেন থিটা সমান সমান কি? মাইনাস টেন থিটা। এখন হচ্ছে তোমার হচ্ছে sec মাইনাস থিটা। কি ভাইয়া? sec মাইনাস থিটা। sec মাইনাস থিটা মানে কি? হচ্ছে sec থিটা। তাহলে sec মাইনাস থিটা মানে কি? sec থিটা। এখন যদি তোমাকে বলে cosec মাইনাস থিটা। কি ভাইয়া? cosec মাইনাস থিটা। সেক্ষেত্রে কি হবে? মাইনাস cosec থিটা। সেক্ষেত্রে কি হবে ভাইয়া? তোমার মাইনাস cosec থিটা। এরপরে হচ্ছে তোমার cot মাইনাস থিটা। কি ভাইয়া? cot মাইনাস থিটা। তার মানে কি হবে? মাইনাস কট থিটা। কি হবে ভাইয়া? মাইনাস কট থিটা। এখন তুমি দেখো, আমি যে তোমাকে যে 6টা লিখলাম ত্রিকোণমিতিক মান বা ত্রিকোণমিতিক ভ্যালু, যে 6টা লিখলাম, তুমি একটু চিন্তা করো তো। দেখো ভাইয়া,
তোমার হচ্ছে cos মাইনাস থিতা সমান সমান হচ্ছে cos থিতা এবং হচ্ছে কি ভাইয়া sec মাইনাস থিতা সমান সমান হচ্ছে sec থিতা। এই দুইটা থিতার ভ্যালু মাইনাস থাকলে দুইটা অল টাইম কি পজিটিভ প্রদর্শন করে, আর বাকি যে চারটা আছে এই চারটা কি নেগেটিভ প্রদর্শন করে। এই চারটা কি প্রদর্শন করে ভাইয়া? নেগেটিভ ভ্যালু প্রদর্শন করে। তাহলে কি যে চারটা আছে এই চারটা কি পজিটিভ ভ্যালু প্রদর্শন করে এবং বাকিগুলা কি ভ্যালু প্রদর্শন করে? বাকিগুলা নেগেটিভ প্রদর্শন করে। বাকিগুলা কি প্রদর্শন করে ভাইয়া? নেগেটিভ প্রদর্শন করে। কি প্রদর্শন করে? নেগেটিভ প্রদর্শন করে। বাকিগুলা কি প্রদর্শন করে ভাইয়া? নেগেটিভ প্রদর্শন করে। কথা বুঝতে পারছো? বাকিগুলা কি প্রদর্শন করে? নেগেটিভ প্রদর্শন করে। তাহলে দেখো বাকিগুলা কি প্রদর্শন করে? নেগেটিভ প্রদর্শন করে। এরপর একটু চিন্তা করো, আমরা এরপরের পেজে যাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পেজটা একটু চিন্তা করো, আমরা এতটুকু এটা আগের পেজে পরে আসছি। এখন তাহলে আমরা কি করলাম? বাকি চারটা কি করে? চারটা নেগেটিভ প্রদর্শন করে এবং দুইটা কি প্রদর্শন করে ভাইয়া? দুইটা হচ্ছে পজিটিভ ভ্যালু প্রদর্শন করে। কি প্রদর্শন করে? পজিটিভ ভ্যালু প্রদর্শন করে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, তোমার হচ্ছে তোমার আমরা যদি একটু চতুর্ভাগের কথা একটু চিন্তা করি, কি ভাইয়া চতুর্ভাগের কথা চিন্তা করি, তাহলে এই চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে কি ভাইয়া? প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, সবাই পজিটিভ। প্রথম চতুর্ভাগে কে পজিটিভ? সবাই পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে, কোন চতুর্ভাগে ভাইয়া? দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ। কে পজিটিভ? সাইন পজিটিভ। সাইনের সাথে কে পজিটিভ হবে? কোসেক পজিটিভ হবে। তৃতীয় চতুর্ভাগে ট্যান পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে কে পজিটিভ ভাইয়া? ট্যান পজিটিভ। এবং চতুর্থ চতুর্ভাগে কে পজিটিভ ভাইয়া? কস পজিটিভ। তাহলে সাইনের সাথে কি হবে ভাইয়া? এটা সাইনের সাথে কোসেক হবে, ট্যানের সাথে কট হবে, কসের সাথে কি হবে? কসের সাথে হবে সেক। কসের সাথে কি হবে ভাইয়া? কসের সাথে হবে সেক। কসের সাথে কি হবে ভাইয়া? কসের সাথে হবে সেক পজিটিভ। কি পজিটিভ ভাইয়া? সেক পজিটিভ। তাহলে এই চার কোয়ান্টামে পজিটিভ হবে। কথা বুঝতে পারছো? এটার মধ্যে অল পজিটিভ, এটার মধ্যে সাইন পজিটিভ, এটার মধ্যে ট্যান পজিটিভ, এটার মধ্যে কস পজিটিভ, এটার মধ্যে কি পজিটিভ ভাইয়া? কস পজিটিভ। এখন একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো, তোমাকে তারা বলে দিছে যে সাইন থিটা সমান সমান 5/12। কত ভাইয়া? 5/12। সাইন থিটা সমান সমান হচ্ছে 5/12। এখন তোমাকে বের করতে হবে tan মাইনাস থিটা। কি ভাইয়া? tan মাইনাস থিটা প্লাস হচ্ছে sec মাইনাস থিটা বাই হচ্ছে cot মাইনাস থিটা আর হচ্ছে প্লাস হচ্ছে কি ভাইয়া? প্লাস হচ্ছে কোসেক মাইনাস থিটা। কি ভাইয়া? কোসেক মাইনাস থিটা। এবং এটা এই যে তোমাকে তারা এটা বলে দিছে, তারা বলে দিয়ে এই জায়গায় একটা কন্ডিশন জুড়ে দিছে। কি কন্ডিশন জুড়ে দিছে? যে এই যে থিটার ভ্যালুটা π/2 থেকে বড় হবে এবং থিটা পায়ের থেকে ছোট হবে। তাহলে কি 90 থেকে বড় হবে, 180 থেকে ছোট হবে। কি ভাইয়া? 90 থেকে বড় হবে, 180 থেকে ছোট হবে। যারা এখন পর্যন্ত শেয়ার করো নাই সবাই দ্রুত শেয়ারও মেনশন করে ফেলো। কথা বুঝতে পারছো? তোমরা যদি শেয়ারও মেনশন করো এর উপরে কিন্তু একটা গিফট আছে এবং সর্বোচ্চ কমেন্টের উপর একটা গিফট আছে। যারা সর্বোচ্চ প্রচুর কমেন্ট করবে তারা গিফট পাবে এবং যারা শেয়ারও মেনশন করবে তারা গিফট পাবে। যারা এখনো শেয়ার করে না তারা দ্রুত একটু শেয়ারটা করে ফেলো। আচ্ছা, তাহলে এখন একটু চিন্তা করো ভাইয়া, তাহলে তোমাকে বলে দিছে যে তোমার এই যে কাজটা হবে, তোমার যে এই কন্ডিশনটা তারা দিচ্ছে, এই কন্ডিশনটা কোথায় থেকে ভাইয়া? এই ভ্যালু থেকে, এই বিন্দু থেকে এই বিন্দু, মানে এইটুকুর মধ্যে তোমার ভ্যালুটা থাকবে। এইটুকুর মধ্যে কি তোমার পুরো ভ্যালুটা থাকবে। তাইলে তোমার এই কন্ডিশনের কাজ হবে কোন করে? এই করে দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, কোন দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে তোমার কাজ হবে। কোন চতুর্ভাগের ক্ষেত্রে? দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে তুমি দেখো তো, তুমি যদি tan থিটার মান নাও, তুমি যদি এই জায়গা থেকে আমি যদি একটু চিন্তা করি, দেখো তুমি tan থিটার মান নিলা, sin থিটার মান নিলা। এখন tan মাইনাস দ্বিতীয় চতুর্ভাগে tan মাইনাস থিটা মানে আমরা কি জানি? মাইনাস tan থিটা। কি ভাইয়া? মাইনাস tan থিটা। কি ভাইয়া? মাইনাস tan থিটা। এটা অটোমেটিকলি মাইনাস হয়ে আছে। কি ভাইয়া? এটা অটোমেটিকলি মাইনাস হয়ে আছে। কথা বুঝতে পারছো? এটা কি হয়ে আছে ভাই? অটোমেটিকলি মাইনাস হয়ে আছে। কথা বুঝাইতে পারছি? এখন আচ্ছা, অটোমেটিকলি কি হয়েছে? মাইনাস হয়ে আছে। এখন এটা তো অটোমেটিকলি মাইনাস আছে, এখন এটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য এটা কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে। দ্বিতীয় চতুর্ভাগের জন্য কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? দ্বিতীয় চতুর্ভাগের জন্য এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখন তুমি এই জিনিসটা বুঝতেছো তো, tan মাইনাস মানে কি? মাইনাস tan থাকে, কিন্তু এর অবস্থান কোন চতুর্ভাগের দিকে? একটা মাইনাসটা আছে এবং আরেকটা অবস্থান কোন চতুর্ভাগের মধ্যে? দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে। যেহেতু দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে অবস্থান, সেক্ষেত্রে এটা প্লাস হয়ে যাবে। এখন sec মাইনাস থিটা মানে কি? প্লাস হচ্ছে কি? sec থিটা। sec মাইনাস থিটা হচ্ছে কি? প্লাস sec থিটা। কিন্তু চিন্তা করো, এই দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে কি সেকের অবস্থান আছে কিনা? না। তাহলে এটা এই জায়গায় কি হয়ে যাবে? এই জায়গায় এটা মাইনাস sec থিটা হবে। কি হবে ভাইয়া? এই জায়গায় মাইনাস sec থিটা হবে। এই জায়গায় কি হবে ভাইয়া? মাইনাস sec থিটা হবে।
এখন কট মাইনাস থিটা, কট মাইনাস থিটা কি মাইনাস কট থিটা, দ্বিতীয় চতুর্ভাগের জন্য কট থিটা থাকবে, কি থাকবে কট থিটা থাকবে। এখন একটু চিন্তা করো কোসেক মাইনাস থিটা কি ভাইয়া, কোসেক মাইনাস থিটা। এখন কোসেক মাইনাস থিটা কি সবাই একটু বলো, কোসেক মাইনাস থিটা কি মাইনাস কোসেক থিটা, কোসেক মাইনাস থিটা কি মাইনাস কোসেক থিটা। এখন এটা কি, এটা কোন ঘরে আছে, এটা কোসেক সাইনের সাথে কার সম্পর্ক, কোসেকের সম্পর্ক, সেই ক্ষেত্রে এটা মাইনাস কোসেক থিটা হবে। এখন যদি তোমাকে একটু টাফ কোশ্চেন করে তাহলে তোমাকে এগুলা বের করে তোমাকে হচ্ছে প্রশ্নগুলোর উত্তর করতে হবে, এগুলা বের করে কি ভাইয়া তোমাকে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আর না হলে তোমার সরাসরি মান দিয়ে তুমি সরাসরি উত্তর করতে পারো। মনে করো সাইন থিটা সমান সমান কত ভাইয়া 12 বাই সাইন থিটা সমান সমান কত 5/12, তাহলে আমরা যদি এটা টেন থিটা বের করি, টেন 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 টেন, তাহলে কি টেন হচ্ছে কত হবে, এটা হচ্ছে কি অতিভুজ, তাহলে লম্ব বাই ভূমি, তাইলে হচ্ছে লম্ব 5/13, কত ভাই 5/13, কারণ 12 সাথে 13 সম্পর্ক আছে, 5 12 13 সাথে সম্পর্ক, 4 5 6 এর সাথে সম্পর্ক, এক একজনের সাথে কি এক একটা সম্পর্ক আছে, কথা বুঝাইতে পারছি, এক একটার সাথে কিসের সম্পর্ক আছে, এক একটা সম্পর্ক আছে, কথা বুঝতে পারছো। এই যে 5/13 সবাই কমেন্ট করতেছে, গুড, প্রত্যেকে কমেন্ট করবা, জিনিসগুলো তুমি জানাবা, তুমি যে জিনিসগুলো জানো। এখন তুমি একটু চিন্তা করো ভাইয়া, তোমার যদি এই জায়গায় তুমি ভ্যালুটা বসাও, কোন জায়গায়, এই জায়গায় তুমি ভ্যালুটা বসালে তাহলে তুমি এক্সাক্ট মানটা তুমি পাবা, কিন্তু তোমার এই যে তোমাকে একটা কন্ডিশন জুড়ে দিবে, এই কন্ডিশনটা অবশ্যই তোমাদের মাথায় রাখা লাগবে, কি রাখা লাগবে, কন্ডিশনগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখা লাগবে। এখন দেখো তোমাদের প্রথম প্রশ্ন যে আমরা কতগুলো সূত্র পড়ব, আমরা কতগুলো সূত্র পড়ব, আমরা কি ভাইয়া কতগুলো সূত্র পড়ব, কতগুলি সূত্র পড়ব, কি ভাইয়া কতগুলি সূত্র পড়ব, কি পড়ব ভাইয়া সূত্র পড়ব, আমরা কতগুলি সূত্র পড়ব। এখন দেখো তুমি কতগুলি সূত্র পড়বা, তুমি কতগুলি সূত্র পড়বা, তোমার হচ্ছে আমাদের নেটওয়ার্ক বইয়ে অনেক খুব সুন্দর করে সাজানো আছে, কি ভাইয়া নেটওয়ার্ক বইয়ে খুব সুন্দর করে সাজানো আছে, যে সাজানোগুলো আছে তুমি ঠিক ততগুলো তুমি কি পড়বা, সূত্রগুলো অটোমেটিকলি তুমি পড়ে নিবা, যতগুলো সাজানো আছে ততগুলো সূত্র গুলা ভাইয়া সেক মাইনাস হলো কেন, দেখো সেক মাইনাস থিটা হচ্ছে কি ভাইয়া, সেক মাইনাস থিটা হচ্ছে সেক থিটা। এখন সেকটা এটা আমার কন্ডিশনটা কি, এই চতুর্ভাগের মধ্যে দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে, দ্বিতীয় চতুর্ভাগে তো কখনো মাইনাস না, দ্বিতীয় চতুর্ভাগে কি, দ্বিতীয় চতুর্ভাগে কখনো সেক নাই, দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু সেক নাই তাহলে কে সব সময়, তাহলে কি সেক কি হবে, সেক হবে নেগেটিভ, সেক কি হবে নেগেটিভ, যদি সেক থাকতো তাহলে সেক হইতো পজিটিভ, কথা বুঝতে পারছো, এ হচ্ছে আমাদের ক্লিয়ার। এই মোটামুটি তুমি যদি এতটুকু জানো তাহলে তুমি বাকিগুলো আনসার করতে পারবা, এটা তোমার জানা লাগবে। তুমি সূত্রগুলো কই থেকে পড়বা, সূত্রগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক বই সাজানো আছে, তুমি আমাদের নেটওয়ার্ক সাজানো বই থেকে তুমি যত সূত্র আসে বারবার রিভিশন দিবা, বারবার কি দিবা রিভিশন দিবা, কথা বুঝাইতে পারছি, বারবার কি দিবা রিভিশন দিবা, এই জিনিসগুলা তুমি বারবার রিভিশন দিবা, এটা তোমাদেরকে আমি বলে দিলাম। ভাইয়া শুধু নেটওয়ার্ক বইয়ের গুলা পড়তেছি 100% তুমি ইনশাল্লাহ, নেটওয়ার্ক বই যাদের নাই তারা ইনশাল্লাহ কিনে ফেলো, কথাটা বুঝতে পারছো, একটা নেটওয়ার্ক বই তোমার লাগবে। তুমি আমার ক্লাস করবা, ডে 3 কি অ্যানাউন্সমেন্ট করছেন ভাই, না ডে 3 অ্যানাউন্সমেন্ট করিনি, শুভ খুব এক্সাইটেড। তাহলে দেখো এই পর্যন্ত যারা যারা বুঝছো একটু দ্রুত কমেন্ট করে জানাও, তো এই পর্যন্ত যারা যারা বুঝছো একটু দ্রুত কমেন্ট করে জানাও, সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলো। হ্যাঁ ডান, তাহলে কি আমরা এই পর্যন্ত আশা করছি আমাদের যে নর্মাল যে বেসিকটা প্রয়োজন ছিল আমরা মোটামুটি বেসিকটা পড়তে পারছি। আহসান হাবিব আছে নাকি, আহসান হাবিব, আহসান হাবিব, হ্যাঁ আমার আহসান হাবিব, রাতের পর আর এই পড়ার মধ্যে একটু পার্থক্য আছে কি, ভাইয়া 10 এর মান বের করেন, আচ্ছা কোথায় 10 এর মান, এই জায়গায় তো 10 এর মান আমি তোমাকে বের করে দেখাইছি, 10 হচ্ছে কি 5/13, এখন 10 এর মান বের করতে পারবা, সেকের মান বের করতে, কটের মান বের করতে, 10 এর মান বের করলে 1/cot কি 10। আসানা বিপি আমি যে প্রশ্নটা তোমাকে করছি রাতে আর এখন পার্থক্য আছে কিনা আরো একটু অনেকটুকু পার্থক্য পাবা, সমস্যা নাই। ওকে সবাই বুঝছি, কিনছি, ওকে গুড। এখন দেখো আমরা আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন দেখো, আমাদের প্রথম প্রশ্ন, সবাই এটার উত্তর করো, সবাই দ্রুত উত্তর করবা। একে সবাই উত্তর করবা, কোনো ভাইয়া অন্যান্য ভার্সিটির ম্যাথ করা লাগবে, আমি বলি তুমি যদি আমার বই আমার ক্লাসগুলা করো, আমার ক্লাসগুলো এরকম ভাবে, কোনটা হয় না এই ভুল দৌড় বেটা, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত, এই দেখো এটা দেখো পাগল, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত 5, অতিভুজ কত 12, তাইলে তোমার ভূমি কত হবে, ভূমি হবে 13, ভূমি কত হবে 13।
ভূমি কত? ভূমি হচ্ছে 13। তাহলে ভূমি যদি হয় 13, তাহলে কি লম্ব বাই ভূমি 5/13 বেটা, লম্ব বাই ভূমি 5/13। আমি কথা কি বুঝাইতে পারছি? ফাইভ বাই 13 কে বলে 5/12? এই 12 তো এটা অতিভুজ বোকারা তোমরা। ভুল করলে আচ্ছা, ও 1 নাম্বার উত্তর দিচ্ছি সবাই। ওকে, সবাই 1 নাম্বার উত্তর দাও। 1 নাম্বার উত্তর দাও। 1 নাম্বার, সবাই 1 লিখে উত্তর লিখো। সবাই 1 লিখে উত্তর লিখো। সবাই 1 লিখে উত্তর লিখো। দেখি আজকে কে সর্বোচ্চ কমেন্ট করতে পারে, তাকে আমরা কি গিফট দিব। কথা বুঝতে পারছো? তাকে কি আমরা একটা বই গিফট দিব। আর সর্বোচ্চ কমেন্টের সাথে একটা শেয়ার থাকা লাগবে। তুমি শেয়ারের জন্য তুমি না পাও, কিন্তু একটা তোমার কি শেয়ার থাকা লাগবে। যারা যারা শেয়ার করো নাই তারা শেয়ার করে ফেলো, এখন শেয়ার করে ফেলো। আচ্ছা দেখো, তাহলে আমরা সেকটিটা কি দেওয়া আছে ভাইয়া? সেকতে দেওয়া আছে কত তোমার 13/5। তাহলে সেক মানে কি 1/cos। সেক মানে কি 1/cos। তাহলে cos থিটা সমান সমান কত ভাইয়া? 5/13। কত ভাইয়া? 5/13। কত ভাইয়া? 5/13। তাহলে তুমি যদি এটা অঙ্কন করো, তাহলে এই জায়গায় তোমার ভূমি কত? 5, ইয়া কত? অতিভুজ কত? 13। অতিভুজ কত ভাই? 13। তাহলে তোমার লম্ব কত? লম্ব হচ্ছে তোমার 12। লম্ব কত? 12। তাহলে tan থিটা সমান সমান কত? 12/5। তাহলে লম্ব বাই ভূমি কত ভাইয়া? লম্ব বাই ভূমি কত ভাইয়া? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। কথা বুঝাইতে পারছি? লম্ব বাই ভূমি। তাহলে উত্তর হচ্ছে সি। বোকারা, সি কারা? এ কারা উত্তর দিছে? শেয়ার ডান। এ কারা উত্তর দিছে? উত্তর হবে সি। এ যারা উত্তর দিছে এর উত্তর হয়নি। আবেগে ভুল উত্তর দিও না, বিবেকে সঠিক উত্তর দিও। আচ্ছা, এরপর আমরা 2 নম্বরে চলে যাই। কত নম্বরে? 2 নম্বরে চলে যাই। এই যে দেখো 2 নাম্বার, আমরা 2 নম্বরে চলে যাই। এই যে দেখো 2 নাম্বার। ভাইয়া অন্যান্য ভার্সিটির ম্যাথ সলভ করা লাগবে, তুমি হচ্ছে জাস্ট যে কোনো, আমরা রাবির জন্য রাবি নলেজ একটু রাবি নলেজ কিনে ম্যাথ ওই প্রশ্ন ব্যাংকগুলো সলভ করবা। এরপর হচ্ছে খুবির জন্য খুবই নলেজ প্রশ্ন ব্যাংক, গুচ্ছর জন্য গুচ্ছ নেটওয়ার্ক বইটা কিনে ফেলবা। গুচ্ছ যারা পরীক্ষা দিবা তারা গুচ্ছ নেটওয়ার্ক বইটা কিনবা, আর আমার ক্লাসগুলো করবা। আর কিচ্ছু লাগবে না ভাই, আর কিচ্ছু তোমার করা লাগবে না। গুচ্ছর জন্য গুচ্ছ নেটওয়ার্ক বই কিনবা, আমার ক্লাসগুলো করবা, আর কিচ্ছু করা লাগবে না। কথা বুঝতে পারছি? আর কিচ্ছু করা লাগবে না। আর হচ্ছে একটা জিনিস তোমাদেরকে আগে জানাই দেই, আমরা হচ্ছে 3:58 ক্লাসটা শেষ করে দিব। ভাবতেছি হচ্ছে আড়াইটা থেকে ক্লাস শুরু করবো, আরো 10 মিনিট আগে থেকে। আড়াইটা থেকে ক্লাস করলে তোমরা সবাই থাকবা তো? আগে উত্তর দিয়ালো, এরপরে দিও। গুড, সবাই গুড। তাহলে cos থিটা মানে কি ভাইয়া? cos 2 থিটা সমান সমান 1 - tan স্কয়ার থিটা। কি ভাইয়া? 1 - tan স্কয়ার থিটা ভাগ হচ্ছে 1 ভাগ 1 প্লাস tan স্কয়ার থিটা। 1 প্লাস tan স্কয়ার থিটা। 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস 1 বাই কত? 49। 1 প্লাস 1/49। তাহলে কত হচ্ছে ভাইয়া? ওই জায়গায় 48/49, এই জায়গায় 50/49। তাহলে এটা রাখতেছে 24/25। কি ভাইয়া? 24/25। উপরে কত ভাইয়া? 24, নিচে কত ভাইয়া? 25। তাহলে 24/25। তাহলে অপশন এ যারা দিছো তারাই সঠিক। সবাই কে দিছে নাকি? হ্যাঁ ইনশাল্লাহ সবাই লিখো। প্রত্যেকের কমেন্ট করা লাগবে। প্রত্যেকে কি করবা? কমেন্ট করবা। কথা বুঝাইতে পারছি? ওকে, 3 নাম্বার উত্তর করো সবাই। কত নাম্বার? 3 নাম্বার। এই যে তায়েবা হোসেন ফারিবা, ও ফারিবা বেশি তোমাকে শেয়ার করতে হবে। অবশ্যই তোমরা শেয়ারটা করে ফেলবা। তোমাদের আইডিতে অবশ্যই কি করে ফেলবা? শেয়ার করে ফেলবা। আখি মনি কত দ্রুত উত্তর করছে, সবাই উত্তর করতেছে। গুড, প্রত্যেকে উত্তর করো, সবাইকে রেসপন্স করতে হবে। সবাই প্রচুর রেসপন্স করবা, তাহলে দেখবে ক্লাসে তুমি ভালো কিছু ভালো আউটপুট পাবা। কথা বুঝতে পারছো? প্রচুর তোমার রেসপন্স থাকা লাগবে। এবং তো এই রেসপন্স সর্বোচ্চ কমেন্টকারী কি পাবে সেটা আমি অনেকবার বলছি, আর বলবো না। তাহলে তোমার কমেন্ট কি সর্বোচ্চ তালিকায়? ওকে, শেয়ার করছি ভাইয়া। যারা যারা এখনো শেয়ার করো নাই সবাই শেয়ার করে ফেলো। কথা বুঝতে পারছো? প্রত্যেকে শেয়ার করে ফেলবা। 3-এর উত্তর দাও সবাই। 3-এর উত্তর সবাই 3A এরকম বা 3B বা মানটা কত
এ লিখলেই ভালো হয়, মনে করো 3a, তাহলে আমি বুঝতে পারছি তোমরা সঠিক উত্তরটা, তোমরা উত্তরটা দিচ্ছ, কথা বুঝতে পারছো? ওকে গুড, ওকে গুড গুড। তাহলে দেখো আমার হচ্ছে, আমরা কি জানি ভাইয়া, sec স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান কত ভাইয়া, সমান সমান 1, সমান সমান কত 1। তাহলে sec থিটা মাইনাস tan থিটা sec থিটা প্লাস হচ্ছে কি ভাইয়া tan থিটা সমান সমান কত ভাইয়া 1। এখন তোমাকে বলে দিছে এই জায়গায় কি sec থিটা প্লাস tan থিটা 1/7, তাহলে 1 বাই এটা কত 1/7, ওইদিকে গেলে তাহলে এটা সমান সমান 1/7, ওইদিকে গেলে কি হয়ে যাবে 7 হয়ে যাবে। এটা ওইটা ওই পারে চলে গেলে নদীর ওই পারে, নদীর কুল নাই কিনার নাই, নাই রে কোনো কি কিছুই নাই, নদীর কুল কিনার পাবা তোমরা, সবাই কুল কিনার পাবা, যারা একটা ইউনিভার্সিটি পেয়ে যাবা প্রত্যেকে কুল কিনার পাবা, প্রত্যেকে কি পাবা কুল কিনার পাবা। জাস্ট হচ্ছে এখন একটা ইউনিভার্সিটি লাগবে, ভাইয়ের সাথে থাকো, যে কোনো সমস্যা ভাইয়া আছে, যে কোনো সমস্যায়, এবং আমাদের ক্লাস রেগুলার হবে। আমি যদি আল্লাহ আমার জন্য দোয়া করবা, আল্লাহ আমাকে সুস্থ রাখে, আমি 15 দিনে যেহেতু তোমাদের কথা দিয়েছি, দেখো রেগুলারিটি রুটিন মেনটেন করে তোমাদের ক্লাস নিচ্ছি, এই 15 দিনে তোমাদের শেষ করে দেবে। জাস্ট হচ্ছে তোমরা আমার জন্য একটু দোয়া করবা যাতে আমি অসুস্থ না হই। এখন দেখো তোমাকে কি বলছে, তোমাকে বলছে যে cot থিটা সমান সমান কত 5/12, তাহলে cot থিটা সমান সমান কত 5/12, তাহলে tan থিটা সমান সমান কত ভাই, tan থিটা সমান সমান 5/12, tan থিটা সমান সমান 5/12, তাহলে tan মানে কি, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 12 5 আর এটা কত 13, 12 5 13, তো sin a সমান সমান কত, sin a সমান সমান লম্ব বাই অতিভুজ কত, বা লম্ব বাই অতিভুজ, তাহলে 12/13 প্লাস ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে কত হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে 5 এই জায়গায় 13, উপরে কত হচ্ছে, বাকিটা সবাই দ্রুত উত্তর করো। জি ভাই ফিয়ামানুল্লাহ ভাই অনেক বেশি হেল্পফুল। আচ্ছা এই যে সবাই প্র্যাকটিস করো, সবাই কিন্তু উত্তর করো, সবাই উত্তর করো, আমার জন্য নামাজ পড়ে দোয়া করে, আর কিছু লাগবে না। দেখো তোমাদের জন্য আসলে আমরা এই পরিশ্রমটা করতেছি, আমরা নেটওয়ার্ক থেকে সবসময় যাই কিছু করে ফ্রি করি, আমি জাস্ট তোমাদের থেকে একটা জিনিসটাই, তোমরা আমাদের জন্য মন খুলে দোয়া করো, আমরা যদি আরো বেশি শিক্ষার্থীদের জন্য করতে পারি, কথা বুঝতে পারছো, আরো বেশি শিক্ষার্থীদের সাথে বেশি শিক্ষার্থী এঙ্গেজ হয়ে তোমরা আমাদের কথাগুলো রাখবা, আমরাও তোমাদের কথাগুলো রাখবো, শুনে আমরা প্রচুর তোমাদেরকে এঙ্গেজ করে। এই যে সবাই হুসেন, আবির, ফারিবা, আখিমনি, শুভ, তোমরা যারা করতেছো, তোমাদের একবারে শেষ দিন পর্যন্ত আমি তোমাদের সাপোর্ট দিয়ে যাব, কথা বুঝছো। এবং সবাই হ্যান্ড নোট শেয়ার দিবা, প্রত্যেকে হ্যান্ড নোট শেয়ার দিবা ভাই, এই জিনিসটা তোমাদের খুব অবহেলা, এই জিনিসটা আমি এই কারণে আবার গিফট আলাদা আলাদা করে দিচ্ছি, গিফট হ্যান্ড নোটের গিফট আলাদা দিব, 5 জন মাত্র হ্যান্ড নোট গিফট যদি করে, এই 5 জন থেকে বেশি একজন হ্যান্ড নোটের গিফট পাবে, কথা বুঝতে পারছো। হ্যান্ড নোট মাস্ট বি শেয়ার দিবা, এবং হ্যান্ড নোটের গিফট আলাদা দিব, এই কারণে আমি কমেন্টের গিফট আলাদা করে ফেলছি, যারা প্রচুর কমেন্ট করবে তারা গিফট পাবে, যারা শেয়ার মেনশন বেশি করবে তারা গিফট পাবে, যারা হ্যান্ড নোট শেয়ার দিবে তারা গিফট পাবে, কথা বুঝতে পারছো। এই জিনিসগুলা আমি আলাদা এই কারণে করে দিছি। তাহলে এটা কত ভাইয়া 17, তাহলে আমাদের উত্তর কত ভাইয়া, উত্তর হচ্ছে সি, কত ভাইয়া সি, কত সি এইজ। আচ্ছা এখন দেখো 5 নাম্বারটা তোমাকে কি বলছে, 5 নাম্বার এইসব কিন্তু তোমাদেরকে শিখাইছি, এত রাতে লাইভে এই কারণে আমি একটা কথা বলি যে দেখবা তোমার এই বন্ধু হ্যান্ড নোট শেয়ার করছে, ওকে, তোমার এই মুহূর্তে তোমার কোনো বন্ধু বিছানায় শুয়ে আছে, কোনো বন্ধু ফোন চালাচ্ছে, কোনো বন্ধু গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছে, বা তোমার কোনো বান্ধবী বয়ফ্রেন্ডকে সময় দিচ্ছে, বা আড্ডা দিচ্ছে, বা ঘুমাচ্ছে, যে কোনো কিছুই করতেছে, তুমি এই মুহূর্তে লাইভে ক্লাস করতেছো, আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার পরিশ্রমকে অবশ্যই কবুল করবে, কারণ পরিশ্রম করলে সফলতা অর্জন হবে। তুমি ক্লাস করতেছো, তুমি শিখতেছো, তুমি জানতেছো, হয়তো বা তুমি নতুন কিছু শিখবা, জানবা, ওই জিনিসগুলা অবশ্যই তোমার লাইফে, তোমার ব্যক্তি জীবনে অনেক বেশি কাজে দিবে, কথা বুঝতে পারছো। সবাইকে দ্রুত 5 নাম্বারের জন্য কমেন্ট করে ফেলো, 5 নাম্বারটা কমেন্ট করে ফেলো যে 5 নাম্বার কি হবে, সবাই 5 নাম্বার কমেন্ট করো। হ্যাঁ রাতের ক্লাস একবার ব্রেন ক্লিয়ার থাকে, ফকা ঝকঝকা, আমার কষ্ট হয় বেটা, আমি রাতে ঘুমাই না। মুস্তাফিজুর রহমান বি, ফারিয়া বি, এখন দেখো এই শর্তটা কোন চতুর্ভাগের জন্য দিয়েছে, তুমি একটু চিন্তা করো তো, আমরা হচ্ছে একটু চিন্তা করি ভাই, আমরা একটু চিন্তা করি, আমার হচ্ছে পাই থেকে কত
3π/2 কোন বাই 3π/2, তাহলে 3π/2 কথা বুঝতে পারছো? তাহলে এই চতুর্ভাগের মধ্যে দিছি, এই চতুর্ভাগ কে পজিটিভ, tan পজিটিভ, এই চতুর্ভাগ কে পজিটিভ ভাই tan পজিটিভ। এখন sin মাইনাস থিটা তাহলে কি মাইনাস sin থিটা। এখন এই চতুর্ভাগের জন্য তাহলে sin থিটা হয়ে যাবে, এই চতুর্ভাগের জন্য কি sin থিটা মাইনাস cos থিটা হয়ে যাবে, কি হয়ে যাবে cos থিটা। তাহলে তাহলে sin থিটা এই জায়গায় sin থিটা কত, sin থিটা হচ্ছে 5/13 কত ভাইয়া 5/13 মাইনাস হচ্ছে কত 12/13, তাহলে এই জায়গায় হচ্ছে কত 13, তাহলে 5 মাইনাস 12 তাহলে মাইনাস 7/13 কত মাইনাস 7/13 মাইনাস 7/13। হ্যাঁ একে চান্স না পাওয়ার আগ পর্যন্ত ঘুম নাই। হ্যাঁ হ্যাঁ ওকে সবাই বি উত্তর দিচ্ছে, কে এই ভুলভাল উত্তর দিচ্ছ কেন? হ্যাঁ এই জায়গায় দেখো tan পজিটিভ, এই ঘরে কে পজিটিভ tan পজিটিভ, এই ঘরে কে পজিটিভ ভাইয়া tan পজিটিভ, তাহলে সাইন মাইনাস তে কি ভাইয়া সাইন মাইনাস তে হচ্ছে মাইনাস সাইন থিটা। এখন তুমি চিন্তা করো এই ঘরে কি সাইন পজিটিভ না নেগেটিভ, এই ঘরে তোমার চিন্তা করতে হবে, তোমরা একটু গভীর এইগুলা ভুল করবা এই কারণে এগুলা দিছি। এই ঘরে সাইন পজিটিভ না নেগেটিভ, সাইন নেগেটিভ তাহলে কি মাইনাস সাইন থিটা, তাহলে সাইনে সাইনে প্লাস সাইন থিটা। এখন cos থিটা এই ঘরে কি cos পজিটিভ না নেগেটিভ, cos অবশ্যই নেগেটিভ, cos কি ভাইয়া অবশ্যই নেগেটিভ, cos অবশ্যই নেগেটিভ, cos যেহেতু নেগেটিভ দেখো cos কি এই জায়গায় cos থিটা আছে, কিন্তু cos এই ঘরে পজিটিভ না নেগেটিভ এটা তোমার দেখতে হবে। এই ঘরে কি cos হচ্ছে এই ঘরে নেগেটিভ, তাহলে তোমার এই জিনিসটা লিখতে হবে। কথা বুঝাইতে পারছি? সবাই বুঝছো? এইভাবে তুমি ভুলগুলা করবা, এই তোমার ভুলগুলা ধরা পড়বে, এই ভুলের কি পাবা তুমি সমস্যার সমাধান পাবা। কথা বুঝতে পারছো? তুমি কি পাবা সমস্যার সমাধান পাবো। কথা বুঝাইতে পারছি? এই ভুলগুলার কি পাবা সমস্যার সমাধান পাবা। কথা বুঝতে পারছো? এইভাবেই তোমাদের এগিয়ে যেতে হবে, এইভাবেই কি করতে হবে তোমাদের এগিয়ে যেতে হবে। অবশ্যই সবাই নোট শেয়ার দিবা, বুঝছি ভাই এখন তাই বা গুড গুড, এইভাবে সবাই বুঝবা। এরপর অঙ্কটা দেখো। আচ্ছা এখন আমরা বিভিন্ন শর্টকাট শিখবো। এখন কি ভাইয়া আমরা বিভিন্ন শর্টকাট শিখে ফেলবো, বিভিন্ন শর্টকাট শিখে ফেলবো। দেখো এখন আমরা অনেকগুলো শর্টকাট শিখবো এবং শর্টকাটগুলো আমি দ্রুত লিখে দিব। শর্টকাটগুলো কি দ্রুত তোমরা তোমরা এখন শর্টকাট খাতায় লেখার দরকার নেই, তোমরা দেখো 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা সমান সমান হচ্ছে tan 45 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার cos a প্লাস হচ্ছে sin a বাই cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a সমান সমান কি ভাইয়া tan কি ভাইয়া tan 45 মাইনাস 45 প্লাস a কি ভাইয়া 45 প্লাস a। এখন দেখো তোমাকে আমি দুইটা লিখে দিছি, এখন এই দুইটার ক্ষেত্রে যদি উপরে প্লাস আসে প্লাস বসছে, যদি উপরে মাইনাস আসতো তাহলে কি বসতো একটা মাইনাস বসতো, এটার উপরে মাইনাস আছে মাইনাস বসছে, যদি এই প্লাসটা উপরে থাকতো তাহলে জায়গায় প্লাস বসতো। কথা বুঝতে পারছো? এগুলো মিলিয়ে মিলিয়ে মনে রাখবা। এখন তুমি মনে রাখো যদি হচ্ছে তোমার a প্লাস b সমান সমান যদি π/2 হয়, কি হয় ভাইয়া π/2, সেই ক্ষেত্রে tan a মাইনাস কি ভাইয়া tan a, বুঝলাম না এই সমস্যা, tan a মাইনাস tan v তাহলে tan a মাইনাস tan b সমান 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 কি হবে ভাইয়া 2 tan a মাইনাস b কি ভাইয়া 2 tan a মাইনাস b 2 tan a মাইনাস b কি ভাইয়া 2 tan a মাইনাস b কি ভাইয়া আল্লাহ হ্যাঁ আমাদের কষ্ট করে অবশ্যই দিবে 2 tan a মাইনাস b কি ভাইয়া 2 tan a মাইনাস b। কথা বুঝতে পারছো? কি ভাইয়া 2 tan a মাইনাস b। কথা বুঝাইতে পারছি? 2 tan a মাইনাস b। এরপরে দেখো তাহলে 2 tan a মাইনাস b। কথা বুঝতে পারছো? এরপর হচ্ছে a প্লাস b সমান সমান হচ্ছে যদি π/4 হয়, কি π/4 হয়, সেই ক্ষেত্রে tan a প্লাস মাইনাস tan v প্লাস মাইনাস tan a ইন্টু tan v সমান সমান হচ্ছে 1। দেখো প্লাস হোক বা মাইনাস হোক যাই হবে এটা 1 হবে। কিভাবে প্লাস হোক আর মাইনাস হোক যাই হবে তা কি হবে 1 হবে। কথা বুঝাইতে পারছি? প্লাস হোক বা মাইনাস হোক যা হবে তা কি হবে 1 হবে। এরপর একটু খেয়াল করো, এরপরের কথাটা একটু খেয়াল করো। তোমার এরপরে হচ্ছে cos a প্লাস হচ্ছে কি ভাইয়া sin a, cos a প্লাস sin a √2 cos a মাইনাস 45 ডিগ্রি, a মাইনাস কত ডিগ্রি
45 ডিগ্রি। এরপরে হচ্ছে সর্বশেষ যেটা আমি তোমাকে লিখে দিলাম সাইন এ প্লাস কস এ সমান সমান সাইন বি প্লাস হচ্ছে কস বি সমান সমান দাঁড়াচ্ছে। যদি এটা থাকে তাহলে এ প্লাস বি সমান সমান কত? এ প্লাস বি সমান সমান হচ্ছে পাই বাই টু। এ প্লাস বি সমান সমান কত? পাই বাই টু। কথা বুঝাতে পারছি? এ প্লাস বি সমান সমান কত? পাই বাই টু। তাহলে এই যে শর্টকাটগুলো তোমাদের আমি লিখে দিলাম, ভাইয়া পাশের লাইন দেখা যাচ্ছে না। আচ্ছা এটা হচ্ছে এ প্লাস বি আর কি, টেন এ, এটা হচ্ছে টেন এ, দেখো টেন এ প্লাস টেন বি প্লাস মাইনাস টেন এ ডট টেন বি। কথা বুঝতে পারছো? টেন এ ডট টেন বি। কথা বুঝছো? এ প্লাস বি সমান সমান পাই বাই টু হবে। কত হবে? পাই বাই টু। এটা সমান সমান ওয়ান হবে। এটা এই পুরোটা সমান সমান কত হবে? ওয়ান হবে। কথা বুঝাতে পারছি? এই পুরোটা সমান সমান কত হবে? ওয়ান হবে। জাস্ট হচ্ছে এটুকু। তোমরা অনেক সময় তোমরা ভুল কিছু জানো, বই পাইলাম না। তুমি হচ্ছে নোট শেয়ার করো, কমেন্ট করো। আজকে তো যে কমেন্ট করবে স্লাইড দেখা যায় না, দেখা যাচ্ছে আর একটু। আচ্ছা এটা একটু ওইদিকে গেছে। আচ্ছা ওই পাশে আমি আর লিখবো না, তোমরা এই জিনিসটা একটু কষ্ট করে দেখো। এ প্লাস বি স্লাইডে লেখা দেখা যায় না, আফসোস বই গিফট পাইলাম না। তুমি লেগে থাকো, ইনশাল্লাহ পাবা। তুমি লেগে থাকলে পাবা। এরপরে সবাই এটার উত্তর দাও, সবাই এটার উত্তর দাও, সবাই এটার উত্তর দাও। 6 সবাই 6 এর উত্তর দাও। আচ্ছা সমস্যা নাই, স্লাইড আমরা ঠিক করে দিব। সবাই উত্তর দাও এবং হচ্ছে এটা আমাদের পেজে পোস্ট করে দিব। কথা বুঝতে পারছো? সবাই উত্তর দাও। 6 মনে হয় গরম দিতে না, খালি কমেন্টই করতে থাকবো। সবাই উত্তর করতেছি। গুড। কে সর্বোচ্চ কমেন্ট করতে পারে আমরা এই জিনিসটা দেখবো আজকে। কে সর্বোচ্চ কমেন্ট করতে পারে? হ্যাঁ ধর্মী অঞ্জলি ভাই বুঝতে তাহলে কি ভাইয়া আমার হচ্ছে দেখো এই দুটাকে যোগ করলে, আমরা যদি এই দুটাকে যোগ করি তাহলে হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি? 210 a মাইনাস বি কত? 54 মাইনাস 36 কত? 36। তাহলে 210 কত? 18 ডিগ্রি। 210 কত ডিগ্রি ভাইয়া? 18 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? 18 ডিগ্রি। কথা বুঝতে পারছো? 210 কত ডিগ্রি? 18 ডিগ্রি। এখন এটার উত্তর করো। 210 18 ডিগ্রি। কথা বুঝতে পারছো? এখন এটার উত্তর করো। সবাই দ্রুত উত্তর করা লাগবে। শুভ, সব কথা শুনতে হয় না। সবাই 7 এর উত্তর করো, সবাই 7 এর উত্তর করো। হ্যাঁ 54 মাইনাস 36। ওকে, এখন সবাই 7 এর উত্তর করো। এই সে যদি যেমন বুঝতে পারছি। ওকে গুড। আমরা চাই তোমাদের একবার বেসিক লেভেলে তোমাদের থেকে তুলে আনি। কথাটা বুঝতে পারছো? তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো প্র্যাকটিস বা যাই কিছু থাকুক না কেন, তোমরা হচ্ছে যাতে এই সমস্যাগুলো বেশি সম্মুখীন না হও। আমরা যে কোনোভাবেই হোক তোমাদেরকে, তোমরা যাতে ভালোভাবে এই জিনিসগুলো পরীক্ষা ভালোভাবে দিতে পারো, তোমাদের যাতে একটা পরীক্ষা ভালো হয়, এই জিনিসটা আমাদের অনেক চাওয়া। তাহলে কি ভাইয়া আমাদের ইয়া কি ছিল? 10a প্লাস 10b প্লাস কি ভাইয়া 10b প্লাস হচ্ছে 10a কি ভাইয়া 10a ইন্টু 10v সমান সমান কত ভাইয়া? সমান সমান 1। সমান সমান কত ভাইয়া? সমান সমান 1। কথা বুঝতে পারছি? সমান সমান কত ভাইয়া? সমান সমান 1। কথা বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? সমান সমান 1। কমেন্ট করতে থাকো, করলে তুমি সর্বোচ্চ কমেন্ট পেলে তুমি বই পেয়ে যাবে, তোমার যে আফসোস চলে যাবে। আচ্ছা এরপরে এটা উত্তর করো। সবাই এটা উত্তর করো। 8 নাম্বার উত্তর করো। আমি একটা দিন শিখাই দিছি, এক পেজ লিখে দিছি, বাকি সব তোমরা করতে পারবা। কথা বুঝতে পারছো? সবাই দ্রুত উত্তর করো। জি ভাই বুঝতে পারছি। পড়াশোনাটা খুব সহজ, সেটা যদি গুছানো হয়। আমি তোমাদেরকে গুছাই দিচ্ছি। 7C 8-এ যাও, সবাই 8-এ যাও, সবাই 8 উত্তর করো, 8 উত্তর করো। এই যে মিষ্টি চাঁদের জ্যোৎস্নার আলো, তুমি একটা মিষ্টি মেয়ে অছো কিনা দ্রুত উত্তর করো না, তাই না? মিষ্টি চাঁদে জ্যোৎস্নার আলো।
ফজলে এলাহি রাব্বি 1/π/4, হ্যাঁ এরকমই হয়, কিন্তু মাঝে মধ্যে একটু কাহিনী করে আর কি, মাঝে মধ্যে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি π/3, এই জিনিসটা খুব বেশি তোমাদের ঝামেলা করে ফেলবে আর কি, কথা বুঝতে পারছো? ওকে গুড। এবং হচ্ছে আমাদের পোস্টে মাত্র রিয়েকশন, সবাই একটা করে লাভ রিয়েক্ট দিও তো পোস্টে। আর এখন পর্যন্ত যারা শেয়ার করো নাই অর্থি 8A, সবাই কিন্তু দ্রুত শেয়ার করে ফেলবা। দেখো তাহলে কি আমাদের ভাইয়া সাইন এ প্লাস হচ্ছে কি ভাইয়া কস এ, সাইন এ প্লাস কস এ। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে ফর্মুলা কি, √2 cos a minus 45 ডিগ্রি, কি ভাইয়া a minus 45 ডিগ্রি। তাহলে কি হচ্ছে ভাইয়া √2 cos 65 ডিগ্রি মাইনাস হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কি কত হচ্ছে ভাইয়া √2 cos 20 ডিগ্রি, কত ডিগ্রি ভাইয়া 20 ডিগ্রি। কথা বুঝাইতে পারছি? কথা বুঝতে হবে, কথা কি করতে হবে, বুঝতে হবে, কথা বুঝতে হবে, কথা না বুঝে উত্তর দিলে হবে না, কথা না বুঝে কি উত্তর দিলে হবে না, কথা ক্লিয়ার? আচ্ছা এরপর অঙ্ক নাও, এই অঙ্কে সবাই উত্তর করো, সবাই দ্রুত উত্তর করো। দিয়েছি ভাইয়া, ওকে গুড, সবাই দিয়েছে, সবাই দ্রুত উত্তর করো, সবাইকে দ্রুত রেসপন্স করা লাগবে, কথা বুঝতে পারছো? দ্রুত রেসপন্স, লাভ, শেয়ার, কমেন্ট সব করছি। ওকে সাদিয়া জাহান, জাস্ট হচ্ছে তুমি এখন নোটটা শেয়ার করে দিবা আমাদের কৃষির গ্রুপে, কথাটা বুঝতে পারছো? সবাই 9 উত্তর করো, 9 মিষ্টি চাঁদের জ্যোৎস্না আলো, 9 সবার, এই যে মিষ্টি চাঁদের আলো সবারই কমেন্ট করে। হুসাইন আবির, ও ভালো কমেন্ট করে, গুড। তাইবা হুসেন ফারিয়া, দেখো তাহলে কি ভাইয়া 1 + 10a/1 - 10a, তাহলে কি ভাইয়া 10 45 + a, কি ভাইয়া 45 + a, তাহলে 45 কত ডিগ্রি দেওয়া আছে, 10 45 ডিগ্রি প্লাস হচ্ছে 25 ডিগ্রি, কত ডিগ্রি ভাইয়া 25 ডিগ্রি। তাহলে 10 কত ডিগ্রি, 10 70 ডিগ্রি, 10 কত ডিগ্রি ভাইয়া 10 70 ডিগ্রি। বন্ধ করছেন, গরম লাগতেছে। 10 কত ডিগ্রি, 10 কত ডিগ্রি 70 ডিগ্রি, ওকে গুড। চাঁদ মিষ্টি হয় কেমনে, আমি জানি না, এখন এটা হচ্ছে ওর আইডির নাম, আমি কেমনে জানবো ভাইয়া? আমিও কমেন্ট করি, সুরাইয়া আলম, হ্যাঁ হ্যাঁ তুমি কমেন্ট করো, আমি জানি। এবং হচ্ছে এটা রেগুলারিটি মেনটেন করতে হবে, কথা বুঝতে পারছো? এখন দেখো তোমার হচ্ছে ধারার অঙ্ক আসবে, কিসের অঙ্ক আসবে, ধারার অঙ্ক আসবে, ধারার অঙ্ক দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে কিভাবে ভাইয়া রেডিয়ান পদ্ধতিতে, একটা রেডিয়ান পদ্ধতিতে আর একটা ডিগ্রিতে, কি ভাইয়া ডিগ্রিতে, একটা রেডিয়ান পদ্ধতিতে আর একটা ডিগ্রিতে। যদি রেডিয়ান পদ্ধতিতে আসে তাহলে হচ্ছে পদ সংখ্যা ভাগ 2, রেডিয়ান পদ্ধতিতে কিভাবে ভাইয়া, রেডিয়ান পদ্ধতি দেখাই, মনে করো sin স্কয়ার π/7, sin স্কয়ার 2π/14 প্লাস sin স্কয়ার 3π/7 প্লাস sin স্কয়ার 9π/14। যদি এরকম আসে তাহলে ভাইয়া পদ সংখ্যা ভাগ 2, কি ভাইয়া পদ সংখ্যা ভাগ 2, পদ সংখ্যা ভাগ 2, এভাবে আমরা রেজাল্ট পাবো। আমরা কি পাবো, পদ সংখ্যা, এটা তাহিরির ডায়লগ, কথা ক্লিয়ার নাকি রেজাল্ট আছে? তাহলে পদ সংখ্যা ভাগ 2, তাহলে আমরা এইভাবে রেজাল্ট পাবো। আচ্ছা এখন যদি তোমার আসে sin স্কয়ার 10 ডিগ্রি প্লাস sin স্কয়ার 0 ডিগ্রি 10 ডিগ্রি প্লাস sin স্কয়ার 20 ডিগ্রি প্লাস sin স্কয়ার, এরকম করতে করতে কত ভাইয়া তোমার এরকম করতে করতে প্লাস sin স্কয়ার 90 ডিগ্রি পর্যন্ত দাও, কত ডিগ্রি ভাইয়া 90 ডিগ্রি পর্যন্ত দাও। তাইলে সেই ক্ষেত্রে আমরা মান বের করব কি ভাইয়া, আমরা মান বের করব শেষ পদ, কোন পদ ভাইয়া, শেষ পদ মাইনাস প্রথম পদ, কোন পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ হচ্ছে পদের অন্তর, বাই কি ভাইয়া পদের অন্তর, কিসের অন্তর, পদের অন্তর, কিসের অন্তর ভাইয়া পদের অন্তর, +1 ভাগ 2। তাহলে এইভাবেই যদি আমরা কি বের করতে পারবো, তাহলে এটা চিন্তা করো, এটা কত বের করি, 90 - 0 ভাগ 10 +1 ভাগ 2, তার মানে বের হচ্ছে কত 5, তার মানে কত বেরিয়েছে 5 বেরিয়েছে, কত বেরিয়েছে ভাইয়া 5, কত শেষ ফার্স্ট পদের অন্তর শেষ, হ্যাঁ ওকে ওকে ভাইয়া।
আচ্ছা আমি ওই পাশে আর যাবো না, কথা বুঝতে পারছো? তানভীর ইসলাম তুমি 25-20 তুমি করো, তুমি এমসিকিউর জন্য তুমি এমসিকিউ তো ভালো করবা আর কি। আচ্ছা এখন তাহলে এটার উত্তর সবাই করো, সবাই এটার উত্তর করো, শিখাই দিলাম এটার উত্তর সবাই দ্রুত করো। এটার উত্তর সবাই দ্রুত করো, এটার উত্তর সবাই দ্রুত করো। ট্যানসি মিষ্টি সাদের জুসনার আলু, এটা প্রথম মানে ও সবার আগে কমেন্ট করে ফেলে আর কি। ভাইয়া ডান পাশে দেখা যাচ্ছে না, আচ্ছা ওকে ওকে দ্রুত কমেন্ট করো। এফ আক্তার জিম, নাজনিয়া হাসান সি, ওকে হুসাইন আবির, সবাই দ্রুত কমেন্ট করো। মাহবুবা আক্তার সুমা, ফারিয়া আক্তার অর্থী, গুড গুড গুড। 5 হবে আনসার। আচ্ছা দেখছি আমরা ক্যালকুলেশন করব, তোমরা সবাই উত্তর বলতে থাকো, আমি ক্যালকুলেশন করি। তাহলে কি ভাইয়া, শেষ পদ কত 90, প্রথম পদ কত 0, পদের অন্তর কত 10, যোগ করব কত 1, ভাগ করব কত 2। তাহলে আমার যদি এই জায়গায় আমি দেখতেছি কত ভাইয়া 9 + 1 কত ভাইয়া, 9 + 1 ভাগ 2, তাহলে 10 ভাগ 2 হচ্ছে 5, কত ভাইয়া 5, কত 5, তাহলে আনসার হচ্ছে সি। আনসার কত, আনসার হচ্ছে সি। এরপর এটা উত্তর দাও, এরপর এটা উত্তর দাও। ভাইয়া এক আইডি পাইছে, এ আমি কোন আইডি পাইছি? 7G স্পিডে কমেন্ট করি, হ্যাঁ হ্যাঁ আমরা 10G তে চলে আসবো। পারভেজ মুশারফ, গুড, ও রেগুলার ক্লাস করে, সে যদি আমার রেগুলার ক্লাস করে, তোমরা যারা রেগুলার ক্লাস করবা দেখবা ইনশাল্লাহ কৃষির রেজাল্টটা যেদিন দিবে, যে কৃষির রেজাল্টটা যেদিন দেখবে, আমি দোয়া করি আল্লাহর কাছে যে প্রথম সিরিয়ালে তোমাদের নামগুলা থাকুক, এবং তো ইনশাল্লাহ থাকবে। তোমাদের এই পরিশ্রম, আল্লাহ কখনোই কারো পরিশ্রম যারা করে তাদেরকে অবশ্যই ফল দান করে। পরিশ্রম কোনোদিন বৃথা যায় না। ভাই আমার নিকনেম মিষ্টি, মরিয়ম ইসরাত, গুড। আচ্ছা তুমি আমার বিশ্বাস তুমি একটা, তুমিও একজন কি মিষ্টি একটা মেয়ে। ওকে ওকে, তাহলে রুকায়া ইসলাম, হুম আচ্ছা তাহলে কি ভাইয়া, এটার উত্তর কি ভাইয়া, এটার উত্তর হচ্ছে আমাদের পদ সংখ্যা ভাগ 2। এটার উত্তর কি ভাইয়া, পদ সংখ্যা ভাগ 2, কি ভাইয়া পদ সংখ্যা ভাগ 2। সেক্ষেত্রে পদ সংখ্যা কত 4 ভাগ 2, তাহলে কত পাচ্ছ 2 পাচ্ছ। আচ্ছা এরপরে এর মান কোনটি, এর মান কোনটি, এটা তোমরা যারা জানো, সাদিয়া জান উত্তর করছে, তোমরা যারা জানো সবাই উত্তর করো, আমি তোমাকে বলে দিই, তোমাদেরকে এই জিনিসটা আমি তোমাদেরকে বলে দিই। সাইন পাই বাই 2 টু দি পাওয়ার n, কি ভাইয়া সাইন পাই বাই 2 টু দি পাওয়ার n, কি ভাইয়া সাইন পাই বাই 2 টু দি পাওয়ার n, আর হচ্ছে cos, কি ভাইয়া cos পাই বাই 2 টু দি পাওয়ার n। তাইলে যদি সাইন পাই বাই 2 টু দি পাওয়ার n থাকে, তাহলে রুট, প্রথমে রুট দিবা, তারপর একটা মাইনাস দিবা, এরপর রুট প্লাস রুট 2, এরকম করে চলবে। আর যদি cos থাকে তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় রুট দুইটা এসে পড়ছে আর কি, আচ্ছা সমস্যা নাই, একটাই হবে। তাহলে রুট, এরপরে এগুলো সবগুলো cos থাকলে কি হবে, সবগুলো প্লাস হবে, কি হবে সবগুলো প্লাস হবে। এখন যেহেতু তোমার পাই বাই কি আছে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, সেই ক্ষেত্রে সবগুলোর আগে হাফ আসছে। এখন সবগুলো হাফ তো আমরা বুঝলাম, এখন আমার মেইন ফর্মুলাতে রেজাল্ট পাবো কোনটা, মেইন ফর্মুলাতে, হ্যাঁ cos থাকলে প্লাস হবে, মেইন ফর্মুলাতে আমি রেজাল্ট পাবো কোনটা, তাহলে আমার রেজাল্ট হবে সি। রেজাল্ট হবে কত, রেজাল্ট হবে সি। ভাই আগের ক্লাসে দেখছি ভাইয়া, এই সুমা তুমি আগে ক্লাস করছো, কালকে হচ্ছে কুইজ আছে, কথা বুঝতে পারছো, কালকে এটার উপর দেখো, এই ত্রিকোণমিতি তোমাদেরকে কত বাজা বাজা করে দিচ্ছি, এখন তোমাদের বেসিক পড়াইতেছি, সাথে প্র্যাকটিস করাচ্ছি। কালকে বিকাল 4টায়, কালকে বিকাল 4টায় কুইজ আছে, কথা বুঝতে পারছো, কালকে বিকাল 4টায় কি আছে, কুইজ আছে, অবশ্যই সবাই কুইজে উপস্থিত থাকবা, কথা বুঝতে পারছি, সবাই কুইজে উপস্থিত থাকবা, এবং কুইজে প্র্যাকটিস, মানে ত্রিকোণমিতি নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। এই যে আচ্ছা এখন দেখো তোমার এই ম্যাথটা একটু দেখো, এই ম্যাথটা কত হবে, আমরা কি জানি, আমরা কি জানি ভাইয়া, কোথায় কুইজ, এই পেজেই হবে, কোনো টেনশন করো, সবাই এই পেজে থাকো, এই পেজেই সব হবে, এবং কালকের কুইজটা গণিত কুইজ আমি নিব। এখন তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, তোমাদের বেসিক পড়ালাম, এখন তোমাদের প্র্যাকটিস করলাম। দেখো cot a প্লাস cot b, cot b cot c, cot c cot a যদি 1 হয়, কত হয় ভাইয়া 1 হয়, কত হয় 1 হয়, তাহলে a প্লাস b প্লাস c কত ডিগ্রি হবে,
তাহলে তুমি cot a প্লাস cot b cot b cot c cot a এটা সমান সমান 1 করতে গেলে তোমার a সমান সমান 60 ডিগ্রি লাগবে, b সমান সমান 60 ডিগ্রি লাগবে, c সমান সমান 60 ডিগ্রি লাগবে। তুমি বসায় দেখো, তুমি পেয়ে যাও। কথা বুঝতে পারছো? বসায় দেখো। এখন এই যে তুমি এই যে এটা সমান সমান 1 হলে তোমার এইগুলা কিচ্ছু বসানো লাগবে না। তুমি মনে করো এই যে কোনো মানই বসালে না, কোনো কিছু ক্যালকুলেশন করলা না, তুমি মানই বসালে না, তুমি কোনো কিছু ক্যালকুলেশন করলা না, তুমি আচ্ছা তুমি ক্যালকুলেশন করলা না, তাও এর মান কত হবে? π/2। তাও এর মান কত হবে? π/2। তাও এর মান কত হবে? π/2। যদি মানও বসাও 1/3, এটার উত্তর কত আসে? 60 ডিগ্রির মান কত? cot 60 এর মান কত? 1/√3 ইনটু 1/√3। এটা হচ্ছে প্লাস 1/√3, এটার ইনটু কত? 1/√3 প্লাস 1/√3 প্লাস 1/√3। তাহলে এই জায়গায় হচ্ছে 1/3 প্লাস হচ্ছে 1/3 প্লাস হচ্ছে 1/3। তাহলে তুমি 3 কমন নাও, 1 প্লাস 1 প্লাস 1, তার মানে কত হচ্ছে? 3/3, তার মানে 1 পাচ্ছি। এটা তোমার বলা লাগে না। কথা বুঝতে পারছো? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি সবাই জানে। প্রশ্ন দেওয়ার আগে উত্তর দেই কেমনে? ওদের কাছে প্রশ্ন আগে চলে যায়। প্রশ্ন আমি দেই, তোমার কাছে তো নেটওয়ার্কের সমস্যার কারণে। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি বা এটা আমি তুমি এইভাবে প্র্যাকটিস করো। তোমার মনে অনেকের মনে থাকে না যে আমি দেখে বিশ্বাস করবো, সবকিছু শুনে কেন? তুমি চাইলে দেখো, বিশ্বাস করতে পারো। কথা বুঝতে পারছো? আচ্ছা ওকে, এরপরে তাহলে এটা অ্যাঙ্গেল ভি কত? তাহলে আমরা ত্রিভুজের, আচ্ছা দেখো এটা একটা হচ্ছে কি, এটা একটা ত্রিভুজ। আমি তোমাদেরকে একটু একটা জিনিস দেখাই। এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি। কি ভাইয়া? এ বি সি। এ বির মান কত ভাইয়া? এ বির মান কত ভাইয়া? এ বির মান হচ্ছে এ বির মান কত ভাইয়া? এ বির মান হচ্ছে সি, বিসির মান হচ্ছে এ, এবং সি এর মান কত ভাইয়া? সি এর মান হচ্ছে বি। সি এর মান কত? স্মল বি। সি এর মান কত ভাইয়া? সি এর মান কত? স্মল বি। সি এর মান কত পাইছি? স্মল বি পেয়েছি। সি এর মান কত পাইছি ভাইয়া? সি এর মান আমরা স্মল বি পাইছি। কত পাইছি ভাইয়া? স্মল বি। সি এর মান কত পাইছি? স্মল বি। এখন দেখো আমাদের সাইনের সূত্রগুলা কি বলে? আমার ত্রিভুজের সাইনের সূত্রগুলা কি বলে? ত্রিভুজের সাইনের সূত্রগুলা বলে এ বাই সাইন এ সমান সমান বি বাই সাইন বি, এবং হচ্ছে সমান সমান সি বাই সাইন সি, তোমার সমান সমান হচ্ছে 2r পরিব্যাসার্ধ। আর সমান সমান কি ভাইয়া? পরিব্যাসার্ধ। কি ভাইয়া? পরিব্যাসার্ধ। আর সমান সমান কি ভাইয়া? পরিব্যাসার্ধ। আর সমান সমান কি ভাইয়া? পরিব্যাসার্ধ। আর সমান সমান কি ভাইয়া? পরিব্যাসার্ধ। আচ্ছা এরপর হচ্ছে কোসাইনের সূত্র। কোসাইনের সূত্র কিসের সূত্র? কোসাইনের সূত্র। এখন দেখো মনে করো cos a। কি ভাইয়া? cos a। তাহলে হচ্ছে 2bc, তাহলে cos a হলো 2bc c স্কয়ার, সরি b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা কত হবে? আচ্ছা এটা আমি একটু মুছি। এই জায়গায় হচ্ছে 2bc b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার। এখন যদি তোমার cos b হয়, কি ভাইয়া? cos b হয় 2, cos b হলে কি হবে ভাইয়া? 2ca c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। এখন যদি তোমার কি হয়? cos c হয়। কি ভাইয়া? cos c। তাহলে এদিকে লিখলে তোমরা বুঝবা না অনেকে। যদি হয় তোমার কি? cos c। কি ভাইয়া? cos c। তাহলে সেই ক্ষেত্রে কি ভাইয়া? 2ab a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস কি ভাইয়া? c স্কয়ার। এটা কিসের সূত্র? কোসাইনের সূত্র। 14 নম্বর প্রশ্নটা না কিসের আনসার দেই? 14ই তো আসলো না, কিসের আনসার দিই? ওকে আচ্ছা, তাহলে এই জিনিসটা সবাই বুঝতে পারছো। এই হচ্ছে তোমার কোসাইনের সূত্র, সাইনের সূত্র। আর তোমার জানা লাগবে ত্রিভুজের ক্ষেত্রফল। কি ভাইয়া? ত্রিভুজের ক্ষেত্রফল। তোমার একটা পরিসীমা তিনটা বাহু দেওয়া থাকলে তাহলে আমরা কি জানি? s সমান সমান a প্লাস বি প্লাস সি বাই 2, এবং পরিসীমা ক্ষেত্রফলের সূত্রটা কি? s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, আর হচ্ছে s মাইনাস সি। এই রিলেটেড কিছু ম্যাথ তোমার ত্রিভুজের গুণাবলীর প্রয়োগ থেকে, কি ভাইয়া? গুণাবলীর প্রয়োগ থেকে আসতে পারে, গুণাবলীর প্রয়োগ থেকে এসে থাকে। কথা বুঝতে পারছো? তুমি বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা কৃষিতে কম আসে, বাট রাজশাহী ইউনিভার্সিটি ঘুরছে এগুলাতে। ভাইয়া 14 নম্বর কোশ্চেন বই ভাই কিসের আনসার দেয় এরা? 14 নম্বর কোশ্চেন নাই আর কি, ওরা 10G কথা সবাই টাইম ট্রাভেল করে ফেলছে মনে হয়। আচ্ছা এখন দেখো সবাই আসতে, আমি তোমাকে পড়াচ্ছি, সবাই একটু কুল থাকো। তাহলে কি s সমান সমান a প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এই হচ্ছে আমাদের পুরো এই সূত্র দিয়ে আমরা বাকি ম্যাথগুলা আমরা সলভ করতে পারবো। কথা বুঝতে পারছো? বাকি ম্যাথগুলা কি আমরা এই সূত্র দিয়ে সলভ করতে পারবো। এখন তাহলে আমরা 13 নাম্বার বুঝতে পারছি।
14 নাম্বারের উত্তর দেখো, 14 নাম্বার। সবাই দ্রুত উত্তর করো, 14 নাম্বারটা কি হবে? সবাই দ্রুত উত্তর করো, 14 নাম্বারটা কি হবে? এখন 14 আইছে, 14 এর আগে আমি একটু দেখাইছিলাম আর কি। 14 এর আগে আমি একটু দেখাইছিলাম, তো এই কারণে সবাই পাগল হয়ে গেছে আর কি। চোদ্দটি, সবাই 14 উত্তর করতেছে। তাহলে অ্যাঙ্গেল বি সমান সমান কত ভাই? অ্যাঙ্গেল বি সমান সমান তোমার হচ্ছে কত? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে সি কত? 5 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, সরি 5 স্কোয়ার, দাঁড়াও, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, হ্যাঁ 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস হচ্ছে 7 স্কোয়ার, 2 ইন্টু 5 ইন্টু 3। তাহলে কত? 25 প্লাস 9 মাইনাস কত? 49, আর 5 দোকানে 10, 3 10 30। তাহলে এদিকে কত থাকলো? 25 আর 9 কত? 25 আর 9 34, 34 থেকে 49 বাদ দিলে কত থাকে? -15, মাইনাস কত? 15/30। তাহলে হচ্ছে -1/2। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলগুলা কি কোসাইনের সূত্র থেকে আমরা পাই না? আমরা কি সূত্র থেকে পাই? কোসাইনের সূত্র থেকে। তাহলে cos v, তাহলে v সমান সমান কত? cos ইনভার্স -1/2, তার মানে 120 ডিগ্রি। কত ডিগ্রি ভাই? 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। কথা বুঝাইতে পারছি? আশা করছি সবাই বুঝছো। পরের অঙ্কটা দ্রুত উত্তর করো। হ্যাঁ, আর 3টা অঙ্ক আছে, আমরা শেষ করে দিব। না 3টা না, আর 2টা অঙ্ক আছে। এটা 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 সবাই উত্তর করো, আর একটা আছে, এটা সবাই উত্তর করো। ওকে, 15 নাম্বার, 15 84। আখি কি রে মুখস্থ নাকি? আখিমনি রে কি মুখস্থ নাকি? সবাই উত্তর করো, প্রত্যেকে উত্তর করো। কথা বুঝতে পারছো? প্রত্যেকে উত্তর করো। ওকে, করতে করতে মুখস্থ হয়ে গেছে। না না, হ্যাক করে নিছেন, ওরা করতে করতে মুখস্থ হয়ে গেছে। তাহলে আমরা এর সমান সমান কত ভাইয়া? 13 প্লাস 14 প্লাস কত ভাইয়া? 15 ভাগ হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে 42 ভাগ 2, তার মানে 21। তার মানে কি? 21। তাহলে আমার ক্ষেত্রফলের সূত্রটা কি ভাইয়া? s মাইনাস মানে 21 ইন্টু 21 মাইনাস 13 ইন্টু 21 মাইনাস 14 ইন্টু 21 মাইনাস 15। তাহলে এটা যদি আমরা বের করি, আমাদের রেজাল্টটা বের হয় 84। রেজাল্টটা কত বের হয়? 84 বের হয় আর কি। রেজাল্টটা কত বের হয়? 84 রেজাল্টটা বের হয়। কত বের হয়? 84 রেজাল্ট বের হয়। তাহলে এরপরে দেখো, আচ্ছা এটা মানে একই জিনিস টাইপ করছে আর কি 16, সেক্ষেত্রে এটা আমরা বাদ রাখলাম। আমরা 17 নাম্বার অঙ্কে চলে গেলাম। কত নাম্বার? 17 নাম্বারে, সবাই দ্রুত। 17 নাম্বারে কথা বুঝতে পারছো? আমরা 2টা অঙ্ক তোমাদেরকে আমি দিব, একটু প্র্যাকটিস করে তারপরে শেষ। আমরা 17 নাম্বারে চলে যাচ্ছি। সবাই 17 নাম্বারটা দ্রুত কমেন্ট করো। শুভ কি পাম মারে নাকি? এত রাতে ক্লাস করে? কাজ না করলে পাম দিলে কাম হবে না। পড়াশোনা করো। টিচার কে কি বোরিং লাগে না, এটা ভালো কথা। পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া লাইফে কিছু নাই। চান্স না পেলে কেউ 2 পয়সা দিয়ে মূল্যায়ন করবে না। চান্স পেলে সবাই বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াবে, কত কিছু করবে। চান্স না পেলে কেউ 2 পয়সা দিয়ে মূল্যায়ন করবে না। 2 পয়সা, কথা বুঝতে পারছো? 2 পয়সা দিয়ে পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না। কথা বুঝতে পারছি? সো চান্স পাও,
চান্স পেলে সবাই তোমাকে মূল্যায়ন করবে, সবাই তোমাকে আদর করবে, ভালোবাসবে, বন্ধুরা সম্পর্ক রাখবে, পৃথিবীর সবাই সম্পর্ক রাখবে। চান্স না পেলে কেউ সম্পর্ক রাখবে না। এক বন্ধু বুয়েটে পড়া বন্ধু পরিচয় দিবে না, ডাবিতে পড়া বন্ধু পরিচয় দিবে না তোমাকে বন্ধু হিসাবে। এইগুলা কি সহ্য করতে পারবা? বুয়েটে পড়ে ডাবিতে বললে কি হয়েছে, আমাকে পরিচয় দিচ্ছে না, তাহলে তোমাকেও এমন এক পজিশন হোল্ড করতে হবে যাতে তোমার ও গর্ব করে পরিচয় দেয় আমার বুদ্ধি জায়গায় আছে। কথা বুঝতে পারছি? তোমাদের হচ্ছে ওই জায়গাতে ওই পজিশনে যেতে হবে, তোমাদের কি করতে হবে, ওই পজিশনে যেতে হবে। তাহলে আমাদের সূত্রটা কি, ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্র, আমি সরাসরি সূত্র না লিখে মান লিখে ক্যালকুলেশন করে দিচ্ছি, এই জিনিস তোমরা জানো, আমি আমার বিশ্বাস আর কি। তাহলে 12 সমান সমান হাফ ইন্টু 5 ইন্টু 6 ইন্টু সাইন অ্যাঙ্গেল ভি। কত ভাই? সাইন অ্যাঙ্গেল ভি। তাহলে কত? 5 6 30। কত ভাই? 5 6 30। তাহলে এদিকে আসলে 12, আচ্ছা 12/15। কত ভাইয়া? 12/15 ইকুয়াল টু কি? সাইন ভি, সাইন অ্যাঙ্গেল ভি। তাহলে হচ্ছে 3 4 12, 3 5 15। তাহলে অ্যাঙ্গেল ভি সমান সমান সাইন ইনভার্স 4/5। কত ভাইয়া? সাইন ইনভার্স 4/5। তাহলে সাইন ইনভার্স 4/5 কোথায় আসলো? সাইন ইনভার্স 4/5 আসছে এটাই। কত ভাইয়া? সাইন ইনভার্স 4/5 আসছে কোথায়? এই জায়গায় আসছে সাইন ইনভার্স 4/5, এই জায়গায় আসছে সাইন ইনভার্স 4/5। হ্যাঁ হ্যাঁ, এই আমি যে কথা বলবো এই কথাগুলো জরুরি, সবাই দ্রুত উত্তর করো। কথা বুঝতে পারছো? এখন এক দুটা ম্যাথ তোমাদেরকে আমি একটু দিচ্ছি, তোমরা একটু উত্তর করার ট্রাই করো আর কি। কথা বুঝতে পারছো? একটু উত্তর করার ট্রাই করো। আচ্ছা, তোমাদের এক দুটা ম্যাথ আমি দিচ্ছি, তোমাদের হচ্ছে, হ্যাঁ তোমরা একটু উত্তর করার ট্রাই করো মা। কথা বুঝতে পারছো? একটু উত্তর কর, সবাই একটু দ্রুত উত্তর করবা। সবাই কি করবা? একটু দ্রুত উত্তর করবা। কথা বুঝাইতে পারছি? সবাই যত দ্রুত সম্ভব উত্তরগুলা কর। হ্যাঁ, আমি অঙ্কগুলো লিখতেছি, আর হয়তো 5 মিনিট পড়াবো, শেষ। এতক্ষণ যা পড়াইছি ত্রিভুজের গুণাবলী সোনাবলী, তুমি গিয়ে যে কোনো বই দেখবা, নেটওয়ার্ক বই দেখবা, নেটওয়ার্ক প্রশ্ন ব্যাংক, কৃষি, গুচ্ছ বা যে কোনো বই দেখো, নেটওয়ার্কের অ্যাসপেক্টে যে কোনো বই দেখো, তোমার এরপরের বাইরে কিচ্ছু নাই। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মনে করো তোমার একটা দিছে এ বি সি ত্রিভুজের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল 0, না সরি, সি স্কোয়ার ইকুয়াল এবি, সি স্কোয়ার ইকুয়াল এবি। সি কোণের মান কত? কোন কোণের? সি কোণের মান কত? সি কোণের মান কত? এটা মনে করো 21, এরা কত গেছে? 17 না, এটা 18, সরি এটা 18, এটা মনে করো 18। তাহলে অ্যাঙ্গেল এ কত ভাইয়া? 30, বি 45, সি 60, ডি হচ্ছে 90। সবাই উত্তর করো। 17 নাম্বারের উত্তর করো সবাই, 17 নাম্বারের উত্তর করো। সরি 18 নাম্বার উত্তর করো সবাই, 18 নাম্বারের উত্তরটা করো। কথা বুঝতে পারছো? সবাই কার উত্তর করো? 18 নাম্বার উত্তর করো। সবাই 18 নাম্বার উত্তর করো। হ্যাঁ, একে সি এর কোণের মান 60 হবে। সবাই উত্তর করো। গুড। আচ্ছা,
হুম, গত ক্লাসের বিজয়ী আমি এখন ঘোষণা করব। শেষ, আমাদের ক্লাস শেষ। গত ক্লাসের বিজয়ী আমি ঘোষণা করব। গত ক্লাসে 2 জন বিজয়ী হয়েছে। তারা হ্যান্ড নোট শেয়ার দিছে, কমেন্ট করছে, সব কিছু করেছে। গত ক্লাসে 2 জন। সবাই কনগ্রেচুলেশন জানাবা। গত ক্লাসে 2 জনকে সবাইকে কনগ্রেচুলেশন জানাবা, ঠিক আছে? সবাইকে কি জানাবা? কনগ্রেচুলেশন জানাবা। 1 নাম্বার হচ্ছে সুরায়া ইসলাম। সুরায়া ইসলাম, তুমি কি লাইভে আছো? ম্যাচ শেষ, আর নাই। আজকে পর্যন্ত 4টা বাজে লাইভ কেটে যাবে, মানে আমাদের এই জায়গায় নেট সমস্যা। আচ্ছা, আমরা নেক্সট দিন থেকে 2:30টা বাজে লাইভ শুরু করব। কথা বলছি, আরো হিউজ প্র্যাকটিস করাবো। আচ্ছা, সবাই কনগ্রেচুলেশনস দাও। সুরায়া ইসলাম, এরকম ভাবে তুমিও পাবা। গত ক্লাসের গত ডে 3 সে কি করছে, কমেন্ট, মেনশন, শেয়ার প্লাস ক্লাস নোট। এবং আজকে কিন্তু সবাই ক্লাস নোট শেয়ার দিবা আমাদের কৃষির গ্রুপে, কৃষি নেটওয়ার্ক গ্রুপে। সবাই তো গ্রুপে আসো। যারা যারা টেলিগ্রামে নাই, অবশ্যই তোমরা কি টেলিগ্রামে থাকবা। সবাই ক্লাস নোট শেয়ার দিবা। এই যে আমি গ্রুপ হচ্ছে, সবাই সবাই কনগ্রেচুলেশন দাও। এরকম ভাবে তুমিও পাবা, এরকম ভাবে তুমিও পাবা। সবাই কনগ্রেচুলেশন দাও। 2 নাম্বার ব্যক্তির নাম আমি উচ্চারণ করতেছি। কত নাম্বার? 2 নাম্বার ব্যক্তির নাম। সবাই এই গ্রুপে আগামীকালকে সকাল 11টার মধ্যে কি করবা, সবাই শেয়ার দিয়ে দিবে। কথা কোন সূরা? এই তো সূরা আলম। তুমি 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 কোন সূরা যে বলছে? সূরা আলম, সূরা ইসলাম না, সূরা আলম। তুমি নিজেই। হুম, এই যে আমি গ্রুপের লিংক দিছি, সূরা আলম। তুমি হচ্ছে তোমার ডিটেলসটা, তুমি হচ্ছে, হ্যাঁ, সূরা আলম। তুমি হচ্ছে তোমার ডিটেলসটা তুমি হচ্ছে ইয়াতে দিবা, আমাদের পেজে দিয়ে দিবা। তা আমরা আমাদের পেজের যারা আছে, দায়িত্বে আছে, ইনশাল্লাহ সবাই বই আমরা পাঠিয়ে দিব আর কি। কথা বুঝতে পারছো? হুম, হুম। 2 নাম্বার বিজয়ী কে হয়েছে? 2 নাম্বার বিজয়ী হয়েছে শুভ। শুভ, এই শুভর কনগ্রাচুলেশন দেখলাম, আর শুভ হইলো। শুভ বিজয়ী হওয়ার পরে কিন্তু হাল ছাড়া যাবে না। সবাই শুভর জন্য একটা কনগ্রাচুলেশন দাও। শুভর জন্য একটা কনগ্রাচুলেশন দাও। সবাই শুভর জন্য এরকম ভাবে আমরা প্রত্যেকদিন ক্লাস শেষে বিজয়ী ঘোষণা করব। কথা বুঝতে পারছো? ক্লাস শেষে বিজয়ী ঘোষণা করব, ঠিক আছে না? ক্লাস শেষে আগে গত দিনের বিজয়ী ঘোষণা করব। সবাই শুভ। হ্যাঁ, ওকে ওকে। তুমি হচ্ছে পেজে, তোমার এই পেজে, নেটওয়ার্কের পেজে তোমার পুরো ডিটেলস, নাম, ঠিকানা, কুরিয়ারের ঠিকানা আর হচ্ছে ফোন নাম্বার, এটা দিবা। লামিয়াও বিজয় হয়েছিল, কনগ্রেচুলেশন। আচ্ছা, তোমাদের যারা তোমরা যারা হইছো, কনগ্রেচুলেশনস। এবং হচ্ছে তোমাদের কি সবাই, আমি কিন্তু গ্রুপটা দিছি, সবাই কি করবা? আচ্ছা, কারা কারা হ্যান্ড নোট শেয়ার করবে একটু বলো তো, আমি দেখি, আমি দেখতেছি, আমি এখান থেকে দেখে যাব কারা কারা হ্যান্ড নোট শেয়ার করবে। কারণ হ্যান্ড নোট শেয়ারের উপরে গিফট আছে, কমেন্টের উপরে গিফট আছে, এরপর হচ্ছে হ্যান্ড নোট শেয়ারের উপরে গিফট আছে। কারা কারা হ্যান্ড নোট শেয়ার করবা? বলো বলো, কারা কারা হ্যান্ড নোট? বায়া ক্লাস শেষে সেহরিতে বেশি পানি খাবেন কেন? হ্যাঁ হ্যাঁ, একদিন তুমি হবে সাবিকুন না, ডেইলি ক্লাসে থাকা লাগবে। তুমি দেখো, তুমি কিন্তু নতুন নতুন কিছু শিখতেছো, এই জিনিসটাই সব থেকে বেশি। কথা বুঝতে পারছো? এটা কোনো কথা না, একবার পেলে যারা হচ্ছে ভালো করবে, এরকম সবাই পাবে, সমস্যা তো নাই, আমরা দিলাম। আচ্ছা, আজকের লাইভ এ পর্যন্তই। সবাই হ্যান্ড নোট শেয়ার করবা, প্রত্যেকে সবাই হ্যান্ড নোট শেয়ার করবা। আজকের লাইভ এ পর্যন্ত, হ্যাঁ ইনশাল্লাহ করবো। থ্যাঙ্কস ভাই। সবাই হ্যান্ড নোট শেয়ার করবা। সবার কাছে কথা, তোমাদের এত শ্রম দেই, তোমরা আমাদের কথা রাখবা। সবাই গ্রুপে হ্যান্ড নোট শেয়ার করবা। সবাই ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই ওকে, হ্যান্ড নোট শেয়ার, গুড গুড। একটু সবাই আর একটু কমেন্ট করে জানাও হ্যান্ড নোট শেয়ার করলে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড নোট শেয়ারের উপর ভিত্তি করে গিফট দেওয়া হয়। না পাবা, মরিয়ম ইসরাত, তুমিও পাবা। ও আচ্ছা, আমার কবে তুমি হ্যান্ড নোট শেয়ার করবা? তুমি প্রচুর হ্যান্ড নোট শেয়ার করবা। ফয়জুল্লাহ আফিফ